ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে লোকাল সার্ভারে কাজ করব এবং আমরা পুরোপুরি লোকাল সার্ভার, আমরা এই পিসিটাকে পুরোপুরি লোকাল সার্ভার হিসেবে কাউন্ট করব। আমরা আজকের এই সেশনতে লাইভ সার্ভার দেখব না, ফুললি লোকাল সার্ভার। লোকাল সার্ভার যদি আমরা আমাদের এই পিসিটাকে বানাতে যাই, সেক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটি হচ্ছে জ্যাম। সেটি কি? জ্যাম। আমরা সিম্পল গুগল গিয়ে সার্চ দিব XAMPP, সিম্পল জ্যাম দিয়ে আমরা সার্চ দিব। এটা হচ্ছে একটা সার্ভার, এটা হচ্ছে apache-fans.org, দিস ইজ দ্য সার্ভার সাইট। এই জ্যাম্পের মেইন ওয়েবসাইট হচ্ছে এটা। আপনি অন্যান্য ওয়েবসাইটে যাবেন, কিছুক্ষণ ঘুরবেন, কিন্তু ডাউনলোড করতে ঝামেলা হয়ে যাবে। সেই wordpress.org থেকে বেসিক্যালি আপনাকে এই জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমি এই সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম, যে সার্ভার থেকে আপনি ডাউনলোড করবেন। আপনি যদি উইন্ডোজ অপারেটর হন তাহলে সিম্পল জাম্প ফর উইন্ডোজ ক্লিক করবেন, যদি লিনাক্স অপারেট করেন তাহলে আপনি এটা, যদি আপনি iOS ডিভাইস ব্যবহার করেন তাহলে অবশ্যই লাস্টেরটা ডাউনলোড করবেন। সিম্পল ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করতে গেলে আপনার এটা অ্যারাউন্ড 139 MB 129 MB একটা ফাইল, সিম্পল ডাউনলোড করে ফেলবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড আর করছি না। তবে একটু বলে নিচ্ছি, আপনি যখন ডাউনলোড করতে যাবেন বেসিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এটাকে যখন ইনস্টল করবেন অবশ্যই আপনাকে সি ড্রাইভ ইনস্টল করতে হবে। অ্যাজ এ বিগিনার হিসেবে সি ড্রাইভ ইনস্টল করবেন এবং মনে রাখতে হবে আপনার এটা পারফেক্টলি ইনস্টল করার সময় হবে না। এটা যদি না হয় তার রিজনটা একটু বলে দিচ্ছি। আপনাদের একটু সতর্ক থাকতে হবে, যেটা হচ্ছে কোনোভাবে আপনার পিসিতে স্কাইপি সফটওয়্যারটা যেন ইনস্টল না থাকে। যদি স্কাইপি সফটওয়্যারটা ইনস্টল থাকে সেই ক্ষেত্রে আপনার জ্যাম সফটওয়্যারটা ইনস্টলে প্রবলেম করে। বুঝতে পেরেছি? আপনি প্রথমে স্কাইপি সফটওয়্যারটাকে আনইনস্টল করে জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করে পরবর্তীতে জ্যাম্প ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আপনি স্কাইপি সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের অনেক সময় জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে আমাদের অনেকগুলো নোট আসে, অনেকগুলো মেসেজ আসে যে এগুলো কি স্যার, এগুলো কোথা থেকে আসছে। তো এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী ধরনের মেসেজগুলো আপনার কাছে আসতে পারে। তো আমি একটু দেখার জন্য, যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, দ্যাটস আমি ডাউনলোড করছি না, আমি সিম্পল এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সিম্পল ডাউনলোড লাইক এগুলো হচ্ছে আমাদের জ্যাম্পের ফাইল না, এটা ইমেজ বেসিক্যালি আমার এটা এই ফাইলে আছে। আমাদের ওয়েব অ্যাপস নামে একটা এই যে জ্যাম্প, ঠিক আছে। আপনি যখন ডাউনলোড করবেন এই জ্যাম্প সফটওয়্যারটা বেসিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে উইন্ডোজের জন্য। যেহেতু আমি অ্যাজ এ উইন্ডোজ অপারেটর, আমি সিম্পল এটাকে ওপেন করছি। যখন ডাবল ক্লিক করে ইনস্টল করতে যাবেন তখন আপনাকে কিছু নোটিফিকেশান দেবেন। এই যে সিম্পল ইয়েসে ক্লিক করতে হবে। আমি ইনস্টল করবো না, ফাইনাল স্টেজে যাবো না, আমি জাস্ট আপনাকে এই যে এররগুলো আপনি দেখতে পারেন সেই এররগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পল এখানে আসার পর আমাদের এটা apache-fans যেটা আছে সেটা অ্যাকচুয়ালি অফেন্স হবে। ইটস লোডিং, কিছু সময়ের মধ্যে আমাদের এটা চলে আসবে। এই যে আমাদের বিটনেমি এটা অ্যাকচুয়ালি চলে আসছে। এখানে আসার পরে আমি সিম্পল ওকে ক্লিক করবো। সিম্পল ওকে, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। সো ওকে ক্লিক করলে দেন হচ্ছে আপনি পরবর্তী স্টেপে যাবেন। আপনি যদি ওকে না ক্লিক করে ক্লোজ করে দেন তাহলে কিন্তু এটাকে ইনস্টল করতে পারবেন না। সিম্পল নেক্সট নেক্সট অ্যান্ড অবশ্যই সি ড্রাইভ ডিফল্ট আছে অ্যান্ড নেক্সট। আমি এটাকে করবো না অ্যান্ড সিম্পল ক্লোজ, কারণ আমার ইতিমধ্যে আছে। দ্যাটস ওয়াই সে বলতে হয় যে ম্যাম তোমার এটা হবে না, ঠিক আছে। সো আমি আর করছি না এটা। ওকে, সো যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে এই যে জ্যাম্প এখানের মধ্যে, আমি এটা এখানে রেখেছি, আপনি সিম্পল এখানের মধ্যে গুগলে গিয়ে সার্চ দিতে হবে। আই মিন সার্চ বক্সে জ্যাম্প। ওকে, জ্যাম্প দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে কন্ট্রোল প্যানেল, আপনি এটাকে সিম্পল ওপেন করবেন। ওকে, ওপেন হোক। এই যে আমাদের এই যে ইন্টারফেসটা, জ্যাম্পের ইন্টারফেস এখানে চলে আসবে। আমি সিম্পল এটাকে রেখেছি, রাইট বাটন ক্লিক করে এখানে ফিন করে রেখেছিলাম। এই যে ফিন করা আছে, দেন আনফিন করলে কিন্তু এটা এখন চলে যাবে, ঠিক আছে। আপনার সিম্পল এখানে আসার পরে অ্যাপাচি অ্যান্ড মাইসিকিউএল এই দুটো জিনিসকে স্টার্ট করতে হবে। সিম্পল স্টার্ট, অ্যাপাচি অ্যান্ড মাইসিকিউএল আমরা স্টার্ট করে নিলাম। রেকর্ডিংটা হচ্ছে যখনই দুটো গ্রিন মার্ক হয়ে যাবে আমরা সিম্পল এটাকে মিনিমাইজ করে দিব। সিম্পল মিনিমাইজ করে দিলাম। এবার আমরা যেটা করব, সিম্পল আমরা আমাদের জ্যাম্পের ভিতরে যাব। জ্যাম্প যেহেতু আমরা সি ড্রাইভে ইনস্টল করেছি, আমরা সি ড্রাইভের ভিতরে চলে গেলে আমরা দেখবো সেখানে একটা জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে আসার পরে জ্যাম্প ফোল্ডারে প্রবেশ করার পর অনেকগুলো ফাইল আমরা দেখবো। বেসিক্যালি এগুলো হচ্ছে সার্ভার ফাইল। সো প্লিজ এখান থেকে কোনো ফাইল কিন্তু রিমুভ করা যাবে না। অনেকে আমরা আছি যে অনেকে ভাবি যে এটা মনে হয় শর্টকাট, এটা ভাইরাস হতে পারে। প্লিজ এটা মনে করার কোনো কারণ নাই। এখানে কিছু মাইসিকিউএল ফাইল আছে, পিএইচপি কিছু ফাইল আছে, কিছু টেক্সট বিগ ফাইল আছে, কিচ্ছু ডিলিট করার দরকার নেই। দ্যাটস দ্য কল। এটা সবগুলো হচ্ছে সার্ভার ফাইল।
বেসিক্যালি আপনি যদি আপনার কোনো প্রজেক্ট তৈরি করতে যান সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে এই জ্যাম্পে যখন প্রবেশ করবেন, প্রবেশ করলে htdocs নামে একটা ফোল্ডার পাবেন। কী নাম? htdocs। অ্যাগেন আই রিপিট অ্যাগেন, সিম্পল জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পর এখানে htdocs নামে একটা ফোল্ডার পাবেন, htdocs। আই রিপিট অ্যাগেন, htdocs। এখানে যাওয়ার পরে সিম্পল আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট মানে একটা ফোল্ডার তৈরি করতে হবে আপনি যে নামে আপনার প্রজেক্ট ফোল্ডারটা করছেন। লাইক আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার প্রজেক্ট ফোল্ডার নাম FIT WDD WP6, ঠিক আছে? আমি এই নামে প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করছি। তবে মনে রাখতে হবে একটা বিষয়, কোনোভাবেই কোনো স্পেস যেন না দেওয়া পড়ে, কোনোভাবে কোনো ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করা যাবে না। তবে আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, ওকে? তবে আমি এখানে আন্ডারস্কোর ব্যবহার করছি না, আমি এখানে একদম মানে কোনো স্পেস ছাড়া, আন্ডারস্কোর ছাড়া স্মল লেটার দিয়ে দিলাম। আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটা কী হলো? FIT WDD WP6, কারণ আপনাদেরটা আমাদের ওয়ার্ডপ্রেসের 6 নম্বর বেস, ওকে? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, আমরা কাউন্ট করলাম। অ্যান্ড দ্য টাইম আমরা বেসিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি ইনস্টল করতে চাই, ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করবো। এই পর্যায়ে আমাদের অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা সিম্পল এই যে গুগল আমার কাছে যাবো, নিউ টাইপ একটা ওপেন করলাম, এখানে এসে সিম্পল আমি সার্চ দিব wordpress.org, wordpress.org, সিম্পল ক্লিক হিয়ার। খেয়াল করেন wordpress.org আমি সিম্পল কপি করে আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যেন আপনারা একটু নোট করে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো জাস্ট একটু কপি করে রেখে দিবেন যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা। wordpress.org-তে আসার পর আপনি পুরো wordpress.org সাইটটা একটু ভিজিট করতে পারেন, এটা আসলে দেখতে কেমন হয়েছে বা কোন কোন বিষয়গুলো এখানে ইনক্লুড আছে সেই বিষয়গুলো। বেসিক্যালি আমরা যেটার জন্য আসছি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এই ডাউনলোড থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারেন। তিনটা জায়গা আছে, তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, সিম্পল আমি এখান থেকে ডাউনলোড করছি, এখানে ক্লিক করলে বা যেখানে ক্লিক করেন সেখানে আসলে এই যে ভার্সনগুলো সেটা দেখাবে। এই মুহূর্তে এটা লেটেস্ট ভার্সনটা 6.0.3 চলছে, কিছুদিন আগে গত পরশু ছিল 6.0.2, একদম টোটাল লেটেস্ট এটা। আপনি এটাকে ডাউনলোড করবেন, সিম্পল ডাউনলোড দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ইটস অ্যারাউন্ড 21.7 MB একটা ফাইল। সো আমাদের এটা অল্প কিছু সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, ইটস অ্যারাউন্ড 40 সেকেন্ডসের মতো সময় লাগবে। তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে, ওকে? সো আমাদের এখানে হুররে, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস, ওকে? অ্যান্ড আমরা এটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, আমরা এবার যেটা করবো, এটা যখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পূর্বে ডাউনলোড হতে থাকুক, এর মধ্যে আমরা একটা কাজ করে নিই। আমরা যেহেতু লোকাল সার্ভার নিয়েছি, দ্যাটস আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? এই যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা যদি ভুল করেন ঝামেলা আছে। রিমেম্বার, আমরা সিম্পল জ্যাম্পটা ওপেন আছে কিনা সেটা মনে রাখতে হবে। জ্যাম্পের ভিতরে অ্যাপাসি আর মাইসিকল মাস্ট বি স্টার্ট থাকতে হবে, অ্যান্ড অফকোর্স গ্রিন মার্ক, ওকে? এবার আমরা এখানে চলে যাব, নিউ ট্যাব ওপেন করব। যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করব, আপনি এটা কিন্তু নেট কানেকশন ছাড়াও করতে পারবেন। অনেকেই মনে করেন যে স্যার নেট কানেকশন ছাড়া হবে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আপনি এখানে সিম্পল সার্চ করেন, সিম্পল টাইপ লোকাল হোস্ট অ্যান্ড স্ল্যাশ অফকোর্স স্ল্যাশ, অ্যান্ড যেহেতু আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন সেহেতু আপনার লিখতে হবে PHP myadmin, সিম্পল কপি দ্য ইউআরএল অ্যান্ড জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা, ওকে? সিম্পল আমি আপনাদেরকে দিয়ে দিলাম মনে রাখার জন্য। কি দিয়েছি? ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা লিখলাম localhost/php myadmin। এটা দেওয়ার পর আমরা এখানে আমাদের বেসিক্যালি আমাদের ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য বেসিক্যালি এটারও অনেক আপডেট হয়েছে, আমরা দেখছি এটা কিন্তু আগে এরকম ছিল না। আমাদের এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু পরে সেটা নিয়ে কাজ করছি। তো আপনি এখানে আসলেই আমার যে ডাটাবেসগুলো আছে আমরা একটু পরে দেখবো। আপনি যেহেতু এটা ডাটাবেস ক্রিয়েট করবেন, সিম্পল এই ডাটাবেস অপশনটাতে ক্লিক করতে হবে। কোথায়? আমি যদি এটাতে ক্লিক করি, দেন আমি এটাতে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। এবং আমার পূর্বের যে ডাটাবেসগুলো আমি ক্রিয়েট করেছি, আপনার এগুলো কিন্তু এগুলো থাকবে না, দু একটা থাকবে, বাট এগুলো কিন্তু সবগুলো থাকবে না, কারণ এগুলো আমি নিজে ক্রিয়েট করেছি আমার কাজের জন্য। সো আমি এই নিউ থেকে কিন্তু ক্লিক করতে পারি, নিউতে ক্লিক করলেও কিন্তু আমি ডাটাবেস ক্রিয়েট করে ফেলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এখানে ক্লিক করলে যেটা হচ্ছে, এখান থেকে ক্লিক করলেও সেটা হবে। আমি এখানে ডাটাবেস ক্রিয়েট করার ক্ষেত্রে একটা সতর্কতা করে দিচ্ছি, আপনি যে প্রজেক্ট নামটা দিচ্ছেন, যে প্রজেক্টটা আপনি করছেন, যে প্রজেক্ট ফোল্ডারে যে নামটা দিয়েছেন, সেই নামটাই অ্যাকচুয়ালি ডাটাবেসের নেম দিবেন। রিজন কি স্যার? কারণ এখানে যদি ডাটাবেসের নেমটার সাথে একটু কমপ্লিট হয়, কারণ কিছুক্ষণ পরে আপনার ডাটাবেসটা লাগবে, আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই ডাটাবেসের নেমটা কিন্তু আপনার দিতে হবে। অনেক সময় ডাটাবেসের নেমটা আমরা কিন্তু ভুলে যাই, সেক্ষেত্রে আপনাকে এটা সহজ করার জন্য আমরা প্রজেক্ট ফোল্ডার নামটা অ্যাকচুয়ালি ডাটাবেস নেম
দিয়ে দিব। দ্যাটস ইট। আমরা এখানে যদি আমাদের প্রজেক্ট ফোল্ডার নামটা দিয়েছিলাম অ্যাপ-আইটি wdd wp6, আমরা রাইট আছে না? এই নামে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছি। আমরা এখানের মধ্যে সিম্পল গিয়ে এই নামটাই দিব। রিমেম্বার, এখানে কিন্তু আপনি কোনোভাবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন না, কোনো স্পেস কিন্তু আপনার ইচ্ছে মতো দিতে পারবেন না। অলওয়েজ আপনাকে এইভাবে উইদাউট স্পেসেই রাখতে হবে। তবে আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে আন্ডারস্কোর ব্যবহার করেছি, আপনি স্পেস ব্যবহার করতে পারবেন। আমার এখানে যে ডাটাবেসগুলো আছে দেখেন সবগুলোই কিন্তু আমি স্মল লেটার ব্যবহার করেছি, কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করিনি। তবে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, দ্যাটস ওয়াই আমি দেখিয়েছি। কিন্তু আপনি এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো আন্ডারস্কোর ছাড়াও আপনি করতে পারেন, এইভাবে আপনাকে করতে হবে। সিম্পল, এখান থেকে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নেই, ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, কারণ এটা পার্ট অফ মাইসিকিউএল। আমরা সিম্পল এখানে ক্রিয়েট করে দিচ্ছি। আপনার ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানের মধ্যে আমরা দেখতেছি অ্যাপ-আইটি wdd wp6 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। দ্যাটস ইট। এটার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এবার পরবর্তী স্টেজে চলে যাব। ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট হয়েছে। এবার আমরা এখানে এই 6 মধ্যে চলে আসবে, এটা ব্ল্যাঙ্ক ফাইল। আমরা এখান থেকে এই মুহূর্তে যেটা করবো, আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম ওয়ার্ডপ্রেসের, আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা সিম্পল এটাকে এখান থেকে কপি করব, সিম্পল কপি, অ্যান্ড আমরা আমাদের এই যে ফোল্ডারটা আছে অ্যাপ-আইটি wdd wp6 এর ভিতরে সেটাকে পেস্ট করে দিব। সিম্পল পেস্ট হয়ে গেছে। আমরা এটাকে সিম্পল আনজিপ করব। আনজিপ করার জন্য বেসিক্যালি আমাদের একটা সফটওয়্যার আছে, আমরা অনেক সময় এই সফটওয়্যারটা এটা এভাবে থাকে না। আমার এখানে উইন্ডোর নামে একটা সফটওয়্যার আমি ব্যবহার করছি, ইনস্টল আছে, দ্যাটস আমরা এটা এই ধরনের একটা আইকন দিচ্ছি। কারণ আপনার এখানের মধ্যে যদি উইন্ডোর বা 7zip নামে কোনো ফাইল থাকে, সফটওয়্যার থাকে, তাহলে আপনার এই ধরনের একটা আইকন আপনার এখানে আসবে। বেসিক্যালি যাদের এখানে আনজিপ করার মতো কোনো সফটওয়্যার নাই, তারা বেসিক্যালি একটু গুগল মামার কাছে যাবেন, সেখানে গিয়ে সার্চ দিবেন উইন্ডার। সিম্পল উইন্ডার দিয়ে সার্চ দিবেন, উইন্ডার 64 আর উইন্ডার। সিম্পল এই যে ডাউনলোড উইন্ডার, এটাতে ক্লিক করলেই হবে। আপনার ডাউনলোডিং প্রসেসিং আসবে, এখানে সিম্পল ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করতে আসলে এখানে একটা প্রসেসিং আসবে, ঠিক আছে? অ্যান্ড এখানে সিম্পল ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এটাকে কপি করে দিচ্ছি, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। কেমন? তো আমি আর ডাউনলোড করছি না, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে। এবং 10টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করবেন, ঠিক এই সফটওয়্যারটা আপনার ঠিক সেইভাবে ইনস্টল করতে হবে। সো আমি এটা যেহেতু ডাউনলোড করা আছে, দ্যাটস আমার এখানের মধ্যে এই জিপ ফাইলটা এইভাবে দেখাচ্ছে। আপনি আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানের মধ্যে এক্সট্রাক্ট ফাইল, এইটাতে আমি ক্লিক করে দেবো। সিম্পল এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে আমরা সিম্পল ওকে ক্লিক করবো। এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল ক্লিক ওকে। আমাদের এই জিপ ফাইলের ভিতরে যে বিষয়গুলো আছে, এই জিপ ফাইলের নামের সাথে সেম নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে, এবং সেই ফোল্ডারের ভিতরে আমাদের জিপের সবগুলো ফাইল সেই ফোল্ডারে চলে আসবে। অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, সো আমরা যদি দেখি এই পর্যায়ে ফার্স্ট আমি জিপ ফাইলটাকে ডিলিট করে দিব, কারণ এটার দরকার নাই আমার। আমরা এই যে মেইন যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যাবো, অ্যান্ড এটা হচ্ছে ফুল ওয়ার্ডপ্রেস ফাইল। আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে অল এলিমেন্ট সিলেক্ট করার জন্য Ctrl+A, Ctrl+C দিয়ে আমি কপি করছি। কপি করে আমরা আমাদের অ্যাপ-আইটি wdd wp6 এর ভিতরে চলে আসলাম। আমি একটু ব্যাক দিয়ে আসলাম, এখানে আমরা তাকে পেস্ট করে দিচ্ছি। সিম্পল পেস্ট করে দিব। কারণ আমরা এখানে কপি করতে পারি অথবা কাট করতে পারি, অ্যাজ ইউর উইশ। আমি এখানে বেসিক্যালি কাট করে দিব, এটা অ্যাকচুয়ালি বেটার ছিল, হ্যাঁ, বাট আপনাদের দেখানোর জন্য আমি কপিটা করেছি। আমি অ্যাকচুয়ালি এখানে কাট করব না, কপি করব না, কাট করবো, দ্যাটস আমি এখানে কেটে দিচ্ছি। আবার এখানে আমি চলে যাচ্ছি অ্যাগেন, অ্যান্ড ওয়ার্ডপ্রেসে যাবো, অ্যান্ড সেখান থেকে Ctrl+A দিয়ে Ctrl+X দিয়ে আমি কাট করব। অ্যান্ড আমি আমার ওয়েবসাইটে এখানে এসে আমি ফোল্ডারে এসে প্রজেক্ট ফোল্ডারে এসে পেস্ট করব, অ্যান্ড সেটা ফাস্ট হয়ে গেছে, কারণ কপি করলে বেসিক্যালি একটু স্লো হয়। আমরা এই যে এখন যদি এটাতে যাই, এটার ভিতরে এখন কিচ্ছু নেই, দিস ইজ এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ওকে, সো আমাদের এই প্রজেক্টটার দরকার নেই, সিম্পল কিবোর্ড থেকে ডিলিট দিয়ে আমি ডিলিট করে দিলাম। এই পর্যায়ে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের টোটাল ফাইল, এবং সবগুলো ফাইল এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের। আপনার এই বিষয়গুলো যদি ঠিক থাকে, এবার আপনাকে চলে যেতে হবে আবার ব্রাউজারে গিয়ে সিম্পল লোকাল হোস্ট লিখেছেন, আপনার এখানে ডাটাবেস ক্রিয়েট করা আছে, আমি নতুন ট্যাবে যাচ্ছি, সিম্পল টাইপ লোকাল হোস্ট অ্যান্ড স্ল্যাশ, অফকোর্স আপনার প্রজেক্ট ফোল্ডার নেম। আপনার প্রজেক্ট ফোল্ডার নামটা কি? অ্যাপ-আইটি। সিম্পল টাইপ অ্যাপ-আইটি wdd and wp6। ফুল আমরা সিম্পল এন্টার করব। আপনার যদি পূর্বের বিষয়গুলো পারফেক্ট থাকে, তাহলে আপনার এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়েলকাম মেসেজ চলে আসবে। অ্যাপ-আইটি কোনোভাবে এই প্রজেক্ট ফোল্ডার নেমটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু আপনার এটা আসবে না। অবশ্যই আপনার জ্যাম সফটওয়্যারটা ওপেন থাকতে হবে, অ্যাপাচি আর মাইসিকিউএলটাকে, ঠিক
ঠিক আছে। আর লোকাল সার্ভারে যখন আপনি কাজ করতে আসবেন অনেক সময় দেখবেন যে একটু স্লো হচ্ছে, এটা নিয়ে আমরা অনেকে ওয়ারিড হয়ে যায়, হায় হায় মনে হয় আমার পিসি নষ্ট হয়ে গেছে। না, আপনার পিসি অনেক সময় মনে করেন যে আপনি স্লো হয়ে গেছে, না কিচ্ছু হয় নাই, লোকাল সার্ভারটা একটু স্লো হবে, এটা স্বাভাবিক বিষয়, মেনে নিতে হবে। আপনার যদি প্রিভিয়াস বিষয়গুলো পারফেক্ট হয় তাহলে আপনার এটা ইনস্টলেশন চাইবে সিম্পল, এই যে ইংলিশ ভার্সন, অবশ্যই আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি, বাট এটা ঝামেলা হয়ে যাবে। সো অফকোর্স ইউ সিলেক্ট দিস ইংলিশ অ্যান্ড স্ক্রল অ্যান্ড সিম্পল কন্টিনিউ। আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আপনার ওয়ার্ডপ্রেসটাকে পারফেক্ট ইনস্টলেশনের জন্য আপনার বেসিক্যালি ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে অ্যান্ড টেবল প্রিফিক্স লাগবে। এই 5টা জিনিস যদি এই মুহূর্তে আপনার হাতে থাকে তাহলে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এবং যদি আপনার প্রিভিয়াস সবগুলো পারফেক্ট হয় দেন আপনার এই ইন্টারফেসটা আসবে, দেন সিম্পল লেটস গোতে ক্লিক করব। আমরা ইতিমধ্যে ডাটাবেসের নেমটা জানি কারণ আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি। ডাটাবেসটার নেমটা কি? FITWDDWP6। কুল। ডাটাবেস নেম যেহেতু আমরা এখানে লোকাল সার্ভারের কাজ করছি, দ্যাটস আমরা এখানে আমাদের লোকাল সার্ভারের যে ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। সো সিম্পল লেটস গোতে ক্লিক করে দেব। লেটস গোতে চলে আসলাম অ্যান্ড ডাটাবেসের নেমটা আমরা অবশ্যই দিয়ে দিব এই যে এখান থেকে FITWDDWP6 নামে। আমরা এখানে দিয়ে দিব সিম্পল FITWDDWP6। কুল। কোনোভাবে যেন মিস্টেক যেন না হয়, রিমেম্বার। অ্যান্ড আমরা যদি লোকাল সার্ভারে কাজ করছি দ্যাটস ওয়াই আমাদের এখানে পাসওয়ার্ড কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারবেন না, ইউজার নেম আপনার মতো করে দিতে পারবেন না। লোকাল সার্ভার এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য ইউজার নেমটা হবে রুট। কি হবে? ইউজার নেম অলওয়েজ রুট। রিমেম্বার, আই রিপিট অ্যাগেন, ইউজার নেম অলওয়েজ রুট। অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনার দেওয়ার প্রয়োজনে এটা পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। অনেক সময় পাসওয়ার্ড লিখে থাকে, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা লিখে থাকলেও সেটাও কেটে দিতে হবে, ব্ল্যাঙ্ক করে দিতে হবে। অ্যান্ড ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, নো প্রবলেম। টেবল প্রিফিক্স WP_, আপনি চাইলে আপনার কোনো ফেভারিট নাম্বার দিতে পারেন, লাইক মাই ফেভারিট নাম্বার ইজ 93। কুল। আমি দিচ্ছি না, এটাকে আমি WP_ দিয়েই রেখে দিলাম, নো প্রবলেম। সিম্পল আমি কি করেছি আবার বলি, আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এখানে সেটা আমরা ডাটাবেস নেমটা দিয়েছি, ইউজার নেম দিয়েছি রুট, পাসওয়ার্ড অফকোর্স ব্ল্যাঙ্ক, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবল প্রিফিক্স WP_, সিম্পল সাবমিট। ওকে, আপনার পূর্বের সবগুলো বিষয় ঠিক থাকলে আপনার এখানে চলে আসবেন, ফাইনালি বলবে রান দ্য ইনস্টলেশন। ইয়ো, অলরাইট, কুল। আমরা সিম্পল রান দ্য ইনস্টলেশনে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। রিমেম্বার, এখানে কিন্তু আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছুই দিতে হবে, কারণ এটাতে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যে সাইটটা হবে সেই সাইটে প্রবেশ করার জন্য যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এটা। আমরা এখানে সাইটে একটা নাম দিতে পারি, লাইক আমি দিচ্ছি লিজেন্ড ডেভেলপার। আমার যতগুলো বেস আমি করাচ্ছি সবগুলোতে আমি সাইটে টাইটেল দেই লিজেন্ড ডেভেলপার। রিজন হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনারা যারা আছেন হয়তো একদিন আপনারাই হবেন মানে অনেক অনেক বড় কিংবদন্তি হবেন ওইটা ডিজাইন ডেভেলপমেন্টের জগতে, ঠিক আছে। কারণ আপনাকে হয়তো বা হাজার মানুষ লক্ষ মানুষ অনুসরণ করবে, ঠিক কিনা? সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য গোল, দ্যাটস দ্য ড্রিম, ঠিক আছে। ইউ আর দ্য লিজেন্ড। খুব। অ্যাজ ইউজার নেম, এখানে আপনাকে আপনার মতো করে একটা ইউজার নেম দিতে হবে। আমি যেহেতু এটা ডেমো করছি আমি একটা ইউজার নেম দিলাম ডেমো। কিছুক্ষণ পরে কিন্তু আমাকে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু যুক্ত হইতে হবে বা আমার সাইটে প্রবেশ করতে হবে। সো রিমেম্বার, আপনি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবে সেটা অবশ্যই মনে রাখতে হবে। আমি যেহেতু লোকাল সার্ভারের কাজ করছি আমি এত স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি না, আপনি চেষ্টা করবেন যে মোটামুটিভাবে মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। বুঝতে পারছি? এখানে যে পাসওয়ার্ড আছে সেটা অ্যাকচুয়ালি আপনার স্ট্রং আছে, আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো। বিকজ অফ দ্যাট আমার ইউজার নেম ডেমো, পাসওয়ার্ড দেবো। আমি জাস্ট করছি, আপনি অ্যাডমিন করতে পারেন, ডেমো করতে পারেন আপনার মতো করে। আবার আপনি দিতে পারেন যে আপনার নাম থাকতে পারে, হ্যাঁ, লাইক হচ্ছে দানবীর নোহাজি আবু সালে সাইমুদ্দিন ওরফে মোহাম্মদ ইয়াসিন আকবর, ঠিক আছে। নাম থাকে না এরকম, এত বড় নাম শুনছেন কখনো? আমি শুনেন নাই, তাই না? শুনছেন? বলেন শাহরুখ সাহেব, শুনছেন আপনি? ওকে, আমি এখানে সিম্পল এত বড় নাম দিচ্ছি না, আমি সিম্পল ডেমো দিয়ে দিচ্ছি। তবে স্ট্রং পাসওয়ার্ড আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সব কিছুতেই। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম বলে দিচ্ছি আপনাকে। আপনার ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, অ্যান্ড নাম্বার থাকতে হবে, দেন ইউর পাসওয়ার্ড মাস্ট বি স্ট্রং। অ্যান্ড ধরেন আমি একটা দিচ্ছি সিম্পল বুম, ইজ ইট ক্যাপিটাল লেটার, ইজ ইট কুল, স্মল লেটার, অ্যান্ড আমি একটা সিম্পল ব্যবহার করছি @,
অ্যান্ড আমার একটা ফেভারিট নাম্বার ইজ 93। বাট দেখেন এটা কিন্তু এখনো মিডিয়াম, এটা কিন্তু এখনো স্ট্রং হয় নাই। আমি এখানে দিতে পারি, যেহেতু ডলার আপনারা ইনকাম করবেন, একটা ডলার সাইন দিচ্ছি, হ্যাঁ, মজা না? তার মানে এটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। সো অলওয়েজ রিমেম্বার আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে ডেমো দিচ্ছি, ওকে। তবে আমাকে বলে দিচ্ছে যে সাবধান, আপনি যে স্ট্রং পাসওয়ার্ড উইক পাসওয়ার্ড দিয়ে সেটা জেনে শুনে দিয়েছেন। ইয়েস স্যার, আমি কনফার্ম। দ্যাটস ওয়াই কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, আমাকে এটা চেক দিতে হবে। অ্যাস আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, amorh@gmail.com নামে আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে ডান করে দিলাম, ওকে। অ্যান্ড এখান থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আপনি দেয়া, চেক দেয়া আর না দেয়া একই কথা। বিকজ অফ দ্যাট দিস ইজ দ্য কল লোকাল হোস্ট, ইজ দ্য লোকাল সার্ভার। তবে এটা গুড প্র্যাকটিসটা হচ্ছে আপনাকে দিয়ে দেয়া, ঠিক আছে। অ্যান্ড সিম্পল কুইক ইনস্টল। অ্যান্সার রিপিট অ্যাগেইন, আপনাকে এখানের মধ্যে আসলে আপনার সাইটের নাম দিবেন, আপনি যে নামে সাইটটা ক্রিয়েট করবেন সেটা, ইউজার নেম, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দ্যাটস ওয়াই রিমেম্বার, আমাদের পূর্বে যেটা দিয়েছি সেটার এটা এক না, এটা এই মুহূর্তে আপনাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন করার ইনফরমেশনটা এখানে দিতে হচ্ছে। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এটা উইক পাসওয়ার্ড দিলে সেটাই কনফার্ম করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিলে তো কনফার্ম লাগছে না, ওকে। অ্যান্ড ইমেল অ্যাড্রেস আপনার দিতে হবে। অ্যান্ড এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দেয়া না দেয়া একই কথা, লোকাল সার্ভার, বাট গুড প্র্যাকটিস ইজ দিতে হবে, ওকে। অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস। অ্যান্ড ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের সাইটে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে। সো লেটস সি দ্য ম্যাজিক, ওকে। আমরা একটু পরে ম্যাজিকটা দেখে নেব। সো কংগ্রেচুলেশন অ্যান্ড সাকসেস, কুল, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ইউজার নেম ইজ ডেমো, আমাদের পাসওয়ার্ড এখানে দেওয়া নাই। সো সিম্পল লগ ইন করবো, কাম অন টু দিস লগ ইন পেজ অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা সিম্পল ইউজার নেম দিয়েছি ডেমো অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছি ডেমো। আমি একটু দেখিয়ে নিই, হ্যাঁ, সিম্পল ডেমো দেখাই দিচ্ছি, হ্যাঁ, সিম্পল ডেমো, ওকে। অ্যাজ আমি মনে রাখার জন্য এখানে ক্লিক করে রাখতে পারি, আমি এটা করছি না যেহেতু আমি টেম্পোরারি করবো এটা, সিম্পল লগ ইন, খুল। এই মুহূর্তে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আপনি যদি এই স্টেপগুলো মনে রাখতে পারেন, ট্রাস্ট মি, আপনি যে কোনো ধরনের সাইট ক্রিয়েট করতে পারেন আপনার পিসিতে লোকাল সার্ভার বানিয়ে। ইটস রিয়েলি মাচ ইজিয়ার, ওকে। সো আমরা এই মুহূর্তে চলে আসলাম এবং আমি এই মুহূর্তে আমাদের পুরো ড্যাশবোর্ডটাকে একটু ফ্রেশ করে দিচ্ছি। আমাদের কিছু প্লাগইনস আছে, কিছু বিষয় পোস্ট আছে, এগুলো এখানে দেখাচ্ছে। আমি স্ক্রিন থেকে আপাতত এগুলোকে হাইড করে দিচ্ছি, বিকজ আমি ফ্রেশ সাইটে কাজ করতে ভালো লাগে। ড্যাশবোর্ডটা যখন ফ্রেশ লাগে একটু ভালো লাগে, একটু যখন হিবিজিবি হয় না তখন অ্যাকচুয়ালি আমার কাছে বেসিক্যালি এটা ভালো লাগে না, ওকে। সো আমি এই মুহূর্তে আমার ওয়েবসাইটে দেখি, তাহলে দেখবো যে আমাদের একটা পাখি চলে আসছে, ইটস এ কল ফ্রিডম, ওকে। ইটস এ কল ফ্রিডম, ইয়াস, ইটস এ কল ইজ এ ডেভেলপার, দিস ইজ দ্য টাইটেল, ওকে। ইটস এ কল ফ্রিডম, ওয়াও, ইয়া ভালো লাগে না? এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের একটা সাইট ক্রিয়েট করে ফেললাম। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান। এই পর্যায়ে আমরা যেটা করব, বেসিক্যালি আমরা আমাদের যে পুরো ড্যাশবোর্ডটা আছে, পুরো ড্যাশবোর্ডের একটু পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। আমি খুব ফাস্ট বলার চেষ্টা করব, একটু ধরতে হবে আপনাকে মনোযোগের সাথে। ক্লাসটা অবশ্যই ফুল কনসেন্ট্রেশন এবং হাইলি ডেডিকেটেড যারা, তারা খুব ইজিলি নিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ডেডিকেটেড, কোনো সন্দেহ নেই তা নিয়ে। সো অবশ্যই একটু মনোযোগ থাকতে হবে। আমরা বেসিক্যালি উপরে যদি দেখি, দিস ইজ দ্য ফল টপ বার, ইট ইজ দ্য কল ইউজার। আপনার অ্যাকচুয়ালি যে ডেমো দিয়েছেন, দিস দ্য কল ইউজার। আমাদের দেখি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা এখান থেকে সাইট ভিজিট করতে পারি। দিস দ্য কল সাইট বার, ইজ দ্য হোম, খুব। এখানে হচ্ছে কমেন্ট, এখান থেকে আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান, পোস্ট ক্রিয়েট করতে চান, কোনো মিডিয়া যদি আপলোড করতে চান, কোনো ইউজার যদি অ্যাড করতে চান, এখান থেকে কিন্তু আপনি 4টা বিষয় করতে পারেন। বেসিক্যালি এই বিষয়গুলো আমরা আবার পরবর্তী স্টেজে পাবো, দ্যাটস আমি এখানে ডিসকাস করছি না। আমাদের এখানে পুরো ওয়েবসাইটে যদি কোনো প্লাগইন বা থিম যদি আপডেট চাই, আমাদের এখানে আপডেট একটা নোটিফিকেশান আসবে। এই মুহূর্তে কোনো আমাদের আপডেট চাচ্ছে না, দ্যাটস আমাদের কোনো নোটিফিকেশান এখানে নাই। আমরা হোমে গেলে আর ড্যাশবোর্ডে ক্লিক করলে দুটোই লাইভ করবো, কারণ দুটোই এক বিষয়, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইটে লেখা হচ্ছে বিভিন্ন ব্লগার আছে, বিভিন্ন ব্লগ করতে থাকে বা বিভিন্ন ব্লগিং নিয়ে কাজ করে, তাদের জন্য অ্যাকচুয়ালি পোস্ট ফরম্যাটটা আপনার এখানে যে ব্লগগুলো থাকবে, অল পোস্টে ক্লিক করলে আপনি সবগুলো পোস্ট দেখতে পারবেন, ওকে। আপনি যদি এখান থেকে এই মুহূর্তে আমাদের একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, এই পোস্টটাকে যদি আমি ডিলিট করে দিতে চাই, সিম্পল এই ট্রাসে ক্লিক করতে পারি। সিম্পল ট্রাসে ক্লিক করলে সে ডিলিট হয়ে যাবে। বাট রিমেম্বার, এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। এটা ঠিক রিসাইকেল বিনে যেরকমভাবে আমরা কম্পিউটার থেকে কোনো একটা জিনিস ডিলিট করলে রিসাইকেল বিনে গিয়ে জমা হয়, ঠিক এখানের মধ্যে আপনি ডিলিট করলে ট্রাস বিনে এসে জমা পড়ে। তো আপনি যদি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, আপনি ট্রাস বিনে আসতে হবে, এখান থেকে আপনি এমপি ট্রাস করে দিতে হবে। এমপি ট্রাস করলে এই মুহূর্তে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্টটা ছিল সেটা আর আপনি দেখতে পারবেন না। এই মুহূর্তে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটা
চলে গেছে, সে বুম, কুল। অ্যান্ড আমরা এই পর্যায়ে নতুন কোনো যদি পোস্ট করতে চাই, ক্রিয়েট করতে চাই, এখানে পোস্ট থেকে এই যে অ্যাড নিউতে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, নো প্রবলেম। কোনো পোস্টে যদি ক্যাটাগরি যুক্ত করতেছেন, ক্যাটাগরি, আচ্ছা আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, সিম্পল অ্যাড নিউতে আমরা দিচ্ছি, নতুন একটা পোস্ট বানাবো। আমরা এই মুহূর্তে একটা পোস্ট বানাতে পারি সিম্পল আমাদের মতো করে, লাইক বুম অ্যান্ড কুল। ওকে, আমরা একটা পোস্ট বানাই ফেলবো, সিম্পল হেজ টাইটেল, সিম্পল বুম অ্যান্ড কুল। ওকে, বুম অ্যান্ড কুল নামে একটা পোস্ট ক্রিয়েট করছি, এখানের মধ্যে আমরা বুম কুল নামে কোনো একটা বিষয় যুক্ত করে দিতে পারি। আমরা এখানে চাইলে একটা হেডিং নিতে পারি, আমরা একটা একটা ইমেজ কল করতে পারি। সো সিম্পল আমি যদি ইমেজ কল করতে সিম্পল আপলোড দিচ্ছি, আমি এখান থেকে আমার কিছু একটা ইমেজ নিয়ে নিচ্ছি, দিস দ্য বুম কুল, কিছু একটা ইমেজ নিচ্ছি, দিস দ্য কল কুল। ওকে, আমরা এখানে কুল ইউ একজন ম্যাডামকে নিয়ে নিলাম। ওকে, ম্যাডাম বলছে যে কুল। ওকে, অ্যান্ড এটার সাথে আমরা এটাকে একটু ডিজাইন কনসেপ্ট করতে পারি। আমরা এখান থেকে এইটাতে ক্লিক করে আমরা ছেলে এটাকে এভাবে উইড দিয়ে দিতে পারি। ওকে, এটা আমরা আরেকটু পরে ইনক্রিজ বলবো, ডোন্ট ওয়ারি। এখান থেকে আমরা চাইলে প্লাসে ক্লিক করলে একটা হেডিং কল করতে পারি। হ্যাঁ, যে তুমি শুনছো, হ্যাঁ কি, তুমি এখানে দিয়ে দাও, দিস ইজ দ্য কল টাইটেল, দিস ইজ বুম অ্যান্ড কুল, অ্যান্ড সেকেন্ড এডিট ফিট, দিস ইজ বুম অ্যান্ড কুল। অ্যান্ড এটার পর আমাদের বুম কুল কিছু কথা থাকবে, লাইক হচ্ছে প্যারাগ্রাফ। তো সিম্পল কল দ্য প্যারাগ্রাফ, অ্যান্ড আই থিঙ্ক প্যারাগ্রাফ হচ্ছে এটা, আমি এখান থেকে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, সিম্পল জাস্ট কপি দ্য ডামি কন্টেন্ট। ওকে, আমি এখানে ডামি কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, কেটে দিচ্ছি, এটার দরকার নাই। ওকে, এখান থেকে আমি যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আমি এখান থেকে কপি করে মাল্টিপলটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এর পরবর্তীতে আমি এখান থেকে সিম্পল আরও একটা ছবি চাই, আমি আরও একটা পিকচার অ্যাড করবো, সিম্পল অ্যাড নিউতে ক্লিক করবো, আপলোড, হিয়ার ইট ইজ। লাইক আমার এখান থেকে বুম কুল নামে বিভিন্ন স্মার্ট বিভিন্ন বিষয় ডাউনলোড করা আছে, আমি এখান থেকে সিম্পল একটা বিষয়কে দিয়ে দিচ্ছি। আমাদের আরও যে ম্যাডাম আছে কুলের সাথে স্মার্ট অর সামথিং, ইয়াস, এই যে ম্যাডামকে আবারও নিয়ে নিলাম। ঠিক আছে, ম্যাডাম বলতেছে যে তোমরা যারা আছো না, সবাইকে স্মার্ট হইতে হবে। কিসে স্মার্ট? কাজে স্মার্ট হইতে হবে। ওকে, তো আমি এখানে অ্যালাইন করে নিয়েছি 100, খুব। তো আমি এখানের মধ্যে সিম্পল সাবমিট দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের একটা কি আছে, পোস্ট আছে। আমরা যদি এটাকে আউটপুটটা দেখি, অ্যান্ড লেটস সি, হিয়ার ইজ আওয়ার পোস্ট, অ্যান্ড কংগ্রেচুলেশন, দিস ইজ দ্য ফার্স্ট পোস্ট, দিস ইজ দ্য বুম অ্যান্ড কুল, অ্যান্ড হিয়ার ইট ইজ কুল, বুম অ্যান্ড কুল অ্যান্ড স্মার্ট। আমাদের এরপরে কোনো কন্টেন্ট দেই নেই, দ্যাটস ওয়াই নাথিং, কুল। এই মুহূর্তে যদি কেউ আমাদের এখানে কমেন্ট করে, হ্যাঁ যে মিস্টার বুম অ্যান্ড স্মার্ট, ঠিক আছে, অ্যান্ড কুল স্মার্ট অর সামথিং, সিম্পল পোস্ট কমেন্ট, কেউ একজন কমেন্ট করেছে বুম অ্যান্ড কুল স্মার্ট সামথিং, এখানে বলতেছে ডেমো সেজ, ডেমো মিনস আমি, ওকে, বিকজ আমার ইউজার নেমটা এখানে ডেমো। ওকে, এখন আমি কি বলেছি, বুম কুল অ্যান্ড স্মার্ট, কুল। এখন কেউ যদি একটা রিপিট দিতে চায়, আমি রিপ্লাই করতে চাই, তাহলে এখানে ক্লিক করে রিপিট দিতে পারে, হ্যাঁ ইউ নো হোয়াট ইজ বুম, হোয়াট ইজ কুল, হোয়াট ইজ স্মার্ট। ওকে, সেভাবে হচ্ছে এখান থেকে রিপ্লাই অর সামথিং বিভিন্ন পোস্ট টেক্সট আমরা দেখে থাকি, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল আমরা দেখে নিলাম। জাস্ট আমরা একটা পোস্ট ক্রিয়েট করেছি, আমরা যদি আমাদের এই পেজে এখন ক্লিক করি, ইটস নাথিং পোস্ট অ্যাভেলেবল, জাস্ট রিফ্রেশ দিস পেজ অ্যান্ড লেটস সি, হিয়ার ইজ এ পেজ, ইটস এ পোস্ট বুম অ্যান্ড কুল। জাস্ট write the new tab, open this page, and simple আমি এখানে নতুন ট্যাব ওপেন করলাম, and here it is, cool, is it smart, and finally done, cool, and thank you very much. Okay, so আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করব, অ্যাকচুয়ালি I think we know better about this, right? এই পর্যায়ে আমাদের পোস্টটা ডান হয়ে গেল, রাইট, বুম অ্যান্ড কুল নামে একটা পোস্ট আমরা করেছি। অ্যাকচুয়ালি এই পোস্টের নিচে আমাদের যদি দেখতে একটা ক্যাটাগরি নামে একটা অপশন আছে, বাট প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু ক্যাটাগরি থাকবে, ট্যাগ থাকবে, বিকজ আপনার এই পোস্টটাকে এসইউ করার জন্য, বিশেষ করে যারা এসইউ নিয়ে কাজ করেন, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট এখানে আছেন, আই থিঙ্ক ইউ নো বেটার যে অ্যাকচুয়ালি কেন ট্যাগ লাগবে, কেন ক্যাটাগরিজ লাগবে, দ্যাট ইজ দ্য রিজন আই জাস্ট এক্সপ্লেন সামথিং। সো সিম্পল আমি এখান থেকে ক্যাটাগরিতে যাচ্ছি, অ্যান্ড সিম্পল ক্লিক ক্যাটাগরি, অ্যান্ড জাস্ট আমরা এখান থেকে একটা ক্যাটাগরি যুক্ত করবো। এখানে আনক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, আমরা এটা ছেলে এডিট করতে পারি, সিম্পল এডিট আনক্যাটাগরিজ। অ্যাকচুয়ালি আনক্যাটাগরি এটা ডিফল্ট ক্যাটাগরি, আমি এখানে সিম্পল ক্যাটাগরি দিব, হ্যাজ এ মিস্টার, দিস দ্য ক্যাটাগরি বুম, অ্যান্ড রিমেম্বার অলওয়েজ ট্রাই ইজ দ্য স্মল লেটার, অলওয়েজ ট্রাই ইজ দ্য স্মল লেটার, কুল। অ্যান্ড সেখানে ফ্ল্যাগ, ফ্ল্যাগের ভিতরে আপনার অবশ্যই সিম্পল বুমটাই ফ্ল্যাগ হবে। এটা কোনো প্যারেন্টস ক্যাটাগরি হবে না, এই মুহূর্তে আমাদের অন্য কোনো ক্যাটাগরি তৈরি করে না, দ্যাটস এটা প্যারেন্টস ক্যাটাগরি আর দেওয়া যাচ্ছে না, আমরা সিম্পল এখান থেকে আপডেট করে দেবো। ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, সিম্পল গো টু ক্যাটাগরি পেজ, and here it is the boom category here, cool.
এই পর্যায়ে আমরা এখন আরো একটা ক্যাটাগরি করব। কি ক্যাটাগরি স্যার? যেটা কুল অ্যান্ড স্ল্যাগ, অফকোর্স কুল অ্যান্ড এটা প্যারেন্টস ক্যাটাগরি আমরা দিতে পারি, ইটস এ বুম ক্যাটাগরি, দ্য প্যারেন্ট ক্যাটাগরি, রাইট? আমি এই ক্যাটাগরির সাথে সম্পৃক্ত যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে বুম ক্যাটাগরি। ওকে ওকে, সো আমরা সিম্পল অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম অ্যান্ড লেটস সি হিয়ার ইজ বুম ক্যাটাগরি। এখানে যদি আমরা প্যারেন্টস ক্যাটাগরি না দিই কোনো সমস্যা নাই, আমরা এখানে ধরেন আরেকটা ক্যাটাগরি করব, সিম্পল স্মার্ট, অ্যান্ড আই জাস্ট রিপিট স্মার্ট, আনলেস আমরা এখানে কোনো ক্যাটাগরি আমরা নান করে দিলাম। দেখুন তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে একটা অ্যাকচুয়ালি কেন আমরা প্যারেন্টস ক্যাটাগরি করলাম। অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু, অ্যাড টু ক্যাটাগরি, অ্যান্ড হিয়ার ইট ইজ স্মার্ট is the main category, boom is the main category, and school is the subcategory for boom. Okay, hopefully you can understand. And এই পর্যায়ে আমাদের যে পোস্টটা আমরা দিয়েছি সেই পোস্টের মধ্যে কিন্তু আমাদের ক্যাটাগরি আনক্যাটাগরিজ থাকলে এই মুহূর্তে সেটা কিন্তু বুম ক্যাটাগরিতে চলে গিয়েছে। আমরা যদি তাকে একটু ওপেন করি, রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করলাম, এখানে আমরা বুঝতেছি না, আমরা যদি এখানে যাব, এটার মধ্যে কিন্তু আমরা একটা ক্যাটাগরি পাবো, সেটার নাম হচ্ছে বুম ক্যাটাগরি। লেটস সি হিয়ার ইট ইজ boom. Boom means this is a call category. Okay, and এরপর আমরা এখানে যাচ্ছি, এখান থেকে আমরা বুম ক্যাটাগরি, এবার আমরা এখানে ট্যাগ আছে একটা বিষয়, ট্যাগ সিমিলার টু বুম। বিশেষ করে আপনার অনেক ওয়েবসাইটে আছে সার্চ বক্স আছে, তাই না? সেখানের মধ্যে আপনি গিয়ে সার্চ দিচ্ছেন, দিস ইজ দ্য কল ট্যাগ। ওকে, সো আপনার কোনো পোস্টকে যদি আপনি টপ মানে পেজে একদম ফার্স্টে নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে এসইও করতে হবে। সো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি যারা এসইও এক্সপার্ট তাদের কাজ, আপনি অ্যাজ ওয়েব ডেভেলপার সেটা আপনার কাজ নয়। অনেক সময় আপনারা আপনি যদি এই কাজটা জেনে রাখেন, যে আমি এখন যেভাবে দেখাচ্ছি, আপনি যদি এটা ভালোভাবে বুঝতে পারেন, আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে অ্যাকচুয়ালি আমি আপনার যে ওয়েবসাইটটা করবো সেটা একদম এসইও ফ্রেন্ডলি হবে। সো আপনি সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি বাজেট হয় মিনিমাম $200, আপনি এক্ষেত্রে জন্য আরও $100 বা $50 বেশি নিতে পারেন, ঠিক আছে? সেটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। আশা করছি ক্লিয়ার। ওকে, তো আমি একটা ট্যাগ দিব, সিম্পল ট্যাগ উইথ বুম ট্যাগ। ওকে, হ্যান্স আমি এখানে একটা ট্যাগ দিচ্ছি, সিম্পল বুম। আমি এটাতে আর কিছু দিচ্ছি না, দিস দ্য নিউ ট্যাগ, আমাদের পূর্বে কোনো ট্যাগ নাই। আমি এখানে ট্যাগ দিচ্ছি, দিস দ্য কুল ট্যাগ, কারণ কুল নামে যে বিষয়গুলো আসবে সব কিছু যেন আমাদের এখানে পারফেক্ট আসে। সিম্পল ট্যাগ, আমি এখানে সিম্পল বুম অ্যান্ড কুল নামে দুইটা ট্যাগ করে নিলাম। এ পর্যায়ে আমরা যদি আমাদের অল পোস্টে চলে যাই, অল পোস্টে গেলে আমরা এবার এটাকে দেখছি ক্যাটাগরিজ আছে বুম উইথ কোনো ট্যাগ কিন্তু নাই, একটা কমেন্ট আছে। আমরা একটা কমেন্ট করেছিলাম মনে আছে আপনাদের? আমরা যদি এটাতে ক্লিক করে দিই তাহলে ক্যাটাগরিটা কে মানে কমেন্টটা কে করেছে, এই যে ডেমো নামে একজন মানুষ, উনি কী করেছে, কমেন্ট করেছে, এবং উনি কী লিখেছে কমেন্টে, বুম অ্যান্ড কুল, স্মার্ট, কুল। অ্যাজ আপনি যদি এখানে রিপ্লাই দিতে চান আপনি রিপ্লাই দিতে পারেন। ওকে, আমি হয়তো রিপ্লাই দিচ্ছি না, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমরা এখন আমাদের পোস্টে চলে যাচ্ছি, অ্যান্ড হিয়ার ইজ পোস্ট, অ্যান্ড আই গো টু দ্য অল পোস্ট। আমি আমাদের একটা পোস্টই আছে, এটাকে আমরা এডিট করব। সিম্পল গো টু এডিট, এডিটে যাওয়ার পরে বেসিক্যালি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই পোস্টের যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলোর মধ্যে এখানের মধ্যে আমাদের যে ট্যাগ আছে, হ্যাঁ, আমরা যদি এখানে ব্লগসে যাই, ব্লগস না পোস্টই, আমরা এখান থেকে পাবো ইস ক্যাটাগরি, এখানের মধ্যে যে বুম ক্যাটাগরি আছে আমরা সেটাকে কুল ক্যাটাগরিও দিতে পারি, স্মার্ট ক্যাটাগরি দিতে পারি। বেসিক্যালি তিনটে ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা, যেহেতু আমাদের কুল আছে অ্যান্ড স্মার্ট আছে, দ্যাটস আমি ক্যাটাগরি করলাম, নো প্রবলেম। এবার ট্যাগ, ট্যাগের যে বিষয়টা, আপনার এই পোস্টটা অ্যাকচুয়ালি কোন ট্যাগের আন্ডারে পড়ছে, আপনি বেসিক্যালি কয়েকটা ট্যাগ স্পেসিফিকভাবে ধরে এই পোস্টটাকে অ্যাসিভ করতে হবে। আমি যেহেতু এখানে ক্যাটাগরি ট্যাগ যুক্ত করেছি কুল নামে, আপনি যখন তিনটা লেটার লিখবেন তখন কিন্তু আপনার যদি ওই নামে যদি অ্যাকচুয়ালি কোনো ফোর্স থাকে, ট্যাগ থাকে, তাহলে সেই ট্যাগটা এখানে সাজেস্ট করে। যেহেতু এটা আপনার 5 ক্যারেক্টার, 8 ক্যারেক্টার, 10 ক্যারেক্টার হলেও সমস্যা নাই, জাস্ট ফার্স্ট 3 লেটার যদি আপনি লিখেন দেন আপনার সেটা সাজেস্ট করবে। সিম্পল কুল ইজ হিয়ার অ্যান্ড সফট কোর্স আর বুম। ওকে, আমি এখানের মধ্যে এই যে বুম চলে আসছে। আমি আরেকটা দিচ্ছি স্মার্ট, কারণ আমি ভুলে গেছি, ঠিক আছে? আমাদের স্মার্ট নামে ট্যাগ করি না, দ্যাটস সেটা আসেনি, ঠিক আছে? এটা একটা পিকচার ইমেজ আপনি যুক্ত করতে পারেন, একটা সিম্পল পিকচার ইমেজ। সিম্পল আমি এখান থেকে সিলেক্টে যাচ্ছি, আমি সিম্পল এখান থেকে পিকচার ইমেজ যুক্ত করছি। কাকে করব একটাকে দিয়ে দিচ্ছি, কেমন? ধরেন আমি এখান থেকে যে ম্যাডামরা আছে, না ম্যাডামকে দিব না, আমি এখানে ধরেন এই যে এই পোস্টের এটাকে পিকচার ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি, এটা আমাদের পোস্টের পিকচার ইমেজ হিসেবে থাকবে। সিম্পল সি পিকচার ইমেজ অ্যাডজাস্ট হয়ে গেল, এই যে পিকচার ইমেজ ইজ হিয়ার। এটা অ্যাকসেপ্ট আমি আপাতত এক্সপ্লেন করছি না, পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ।
সো সিম্পল আপডেট হয়ে যাবে। আমরা যদি এখন এটাতে রিফ্রেশ করি তাহলে আমাদের এটা পিসার ডিমের সহকারে দেখাবে। সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি হিয়ার ইট ইজ ইট কুল? ওকে, তো এখন যদি কেউ আমাদের এটা ওপেন করে, and let's open this post and let's see the magic, the boom and cool, and everything is cool, right? Hopefully you can understand, yes or no? Yes. Yes. Okay, so আমরা এই পর্যায়ে নেক্সট স্টেপে চলে যাই, কেমন যাবো? জি স্যার। ওকে, আমরা এখানের মধ্যে পোস্টের বিষয়গুলো আমরা একদম পারফেক্ট ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এবার মিডিয়াতে যাচ্ছি। হোয়াট ইজ মিডিয়া? মিডিয়ার মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে লাইব্রেরি, একটা হচ্ছে অ্যাড নিও। লাইব্রেরি মানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কতগুলো পোস্ট বা ছবি বা ভিডিও বিভিন্ন বিষয় আছে, ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো যুক্ত করেছি সেই তিনটে বিষয় এখানে আছে, রাইট? জাস্ট না, আমরা যদি কোনো বিষয় অ্যাড করতে চাই এখান থেকে মিডিয়ার নিচে অ্যাড নিও আছে, অথবা আপনি এখান থেকে অ্যাড নিও করতে পারেন। এগুলো হচ্ছে আপনার কীভাবে দেখতে চান, এইভাবে আপনি লিস্টিং আকারে দেখতে পারেন, লিস্ট আকারে, অথবা আপনি গ্রিড আকারেও দেখতে পারেন, নো প্রবলেম। এখানে অনেক সময় আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, স্যার আমার তো মিডিয়াতে আছে বাট আমি কেন দেখছি না? এখানের মধ্যে আপনি যদি অল মিডিয়া আইটেম, আপনি যদি এখানের মধ্যে শুধু ধরেন আমি এখানে অনেক বলে স্যার আমি তো ভিডিও আপলোড করেছি বাট ভিডিও দেখা যায় না, কারণ আপনার এখানে শুধু ইমেজ থাকলে ইমেজ দেখা যাবে, ভিডিও কিন্তু দেখা যাবে না। সো অফকোর্স ইউ সিলেক্ট অল মিডিয়া আইটেম, আপনি যতগুলো দিবেন সবগুলো যেন এখানে দেখা যায়। ওকে, তো আপনি নতুন কোনো মিডিয়াতে আপনার কোনো যদি ওয়েবসাইটের কন্টেন্ট আপনি অ্যাডজাস্ট করতে চান, সিম্পল অ্যাড নিতে যেতে পারেন, অথবা এখান থেকে অ্যাড নিতে আপনি ক্লিক করলেই হবে। এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত মানে আপনার যে কন্টেন্ট সেটা আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। সিম্পল আমি এখান থেকে এই ইমেজটাকে যুক্ত করছি, হ্যান্স, অথবা আমি দুইটা যুক্ত করে দিচ্ছি, সিম্পল ওপেন। আমি এখান থেকে সিম্পলে দুইটি ইমেজকে যুক্ত করে দিলাম। তবে এখানে একটা মেসেজ আছে, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইজ 2 MB। এখানে 2 MBর উপরে সাইজ আপনি কিন্তু ফাইল কিন্তু আপলোড করতে পারবেন না, এটা তারা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা পর্যায়ক্রমে দেখবো অ্যাকচুয়ালি ফাইল সাইজটাকে আমরা ইনক্রিজ করতে পারবো, কীভাবে আমরা এখানের মধ্যে 100 MB 200 MBর ফাইল আপলোড করতে পারি সেই বিষয়গুলো ইনশাল্লাহ দেখে নেব। কেমন খুশি? সো এই মুহূর্তে আমরা বলতে 2 MB নিচে ফাইল সাইজ আমরা সেই ধরনের ইমেজটাকে আপলোড করেছি। ওকে, নেক্সট প্রসেস চলে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফেজে যাব। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ফেজ ক্রিয়েট করতে চাই, দ্যাটস আপনার ফেজে যেতে হবে। অল ফেজে ক্লিক করলে আপনার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে। এখানে এর মধ্যে দুইটা পেজ আছে, আপনি যদি আপনার আউটপুটে যান আপনি দেখেন এখানের মধ্যে কয়টা পেজ আছে। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখবো এখানের মধ্যে একটা পেজ দেখাচ্ছে, সিম্পল পেজ। স্যাম্পল পেজ নামে যে পেজটা সেটা দেখাচ্ছে। আমাদের প্রাইভেসি অ্যান্ড পলিসি এটা অ্যাকচুয়ালি আমাদের ড্রাফটে আছে। কিসে আছে? ড্রাফটে। যে খেয়াল করেন ড্রাফটে কিন্তু একটা, তাই না? পাবলিশ হচ্ছে একটা। আমি যদি ড্রাফটের এটাকে যদি পাবলিশ করি তাহলে এখান থেকে ধরেন মানে ড্রাফটে যাব, এখান থেকে এডিট করে আমি এটাতে পাবলিশ করে দেবো। সুতরাং আমরা এটা কীভাবে পাবলিশ করবো আমরা সি, আমরা এখানে একটু স্ক্রল করে এখানে সে আমাকে বলছে হ্যাঁ যে সাবধান। ওকে, আচ্ছা সাবধানটা তো যাই বলেন, আমি এটাকে পাবলিশ করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখান থেকে একটু এখানে যদি আসেন এই যে পাবলিশ, এখানে পাবলিশ করে দিলে সে পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট এডিট করে পাবলিশ করে দিতে হবে, দ্যাটস ইট। এরপর যে আমি আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবে, এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে গেছে। এই মুহূর্তে দেখেন আমাদের ড্রাফট কিন্তু চলে গেছে। ড্রাফট আছে নাই, এখন আমাদের দুটোই কিন্তু পাবলিশ আছে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের যে প্রাইভেসি পলিসি পেজটাও কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। ওকে, ইজ ইট কুল? এখন ধর আমি এখান থেকে দুইটা পেজের একটা পেজও চাই না, ডিলিট করবো স্যার। আপনি একটাকে কীভাবে ডিলিট করবেন? ট্রাসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি করছি না, আমি দুটোকে, অনেক সময় প্রয়োজন হবে কি 10টা 15টা পেজ থাকবে সেগুলোকে একসাথে রিমুভ করতে হবে। সো সিম্পল যে এখানে চেকবক্সে ক্লিক করে দিতে হবে, তারা আমাদের দুটোই কিন্তু যতগুলো থাকবে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট করার জন্য সিম্পল এখানে সিলেক্ট করলে ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি সিলেক্ট করে নিচ্ছি। এই দুটোকে একসাথে রিমুভ করার জন্য কিন্তু এখন ট্রান্সবিনে ক্লিক করলে হবে না, এই যে বাল্ক অ্যাকশন আছে এই বাল্ক অ্যাকশনে যে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে মুভ টু ট্রাস্টটাকে সিলেক্ট করতে হবে। মুভ টু ট্রাস্ট সিলেক্ট করে দিয়ে সিম্পল ক্লিক অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু সব গুম হয়ে গেছে, বাট মনে রাখতে হবে আমাদের এগুলো কিন্তু জমা আছে। ওই যে রিসাইকেল বিনে যেভাবে জমা থাকে এখানে ট্রাস্ট বিনে কিন্তু সেভাবে জমা পড়ে আছে। সো সিম্পল ক্লিক ট্রাস্ট। ওকে, ট্রাস্টে আসার পর আমরা সিম্পল এখান থেকে এমটি ট্রাস্টে ক্লিক করে দিই। এখান থেকে সিলেক্টের দরকার নেই, সিম্পল ক্লিক এমটি ট্রাস্ট অ্যান্ড লেটস সি। আমাদের এখানের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো পেজ নাই, অল পেজ 0 অ্যান্ড পার্মানেন্টলি হ্যাজ বিন ডিলিটেড। দেখা যায় আমাদের এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাকে পেজ ক্রিয়েট করতে হবে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো যে স্যার এগুলো তো কোথায় গেল, কারণ আমরা তো ডিলিট করে দিয়েছি আর আসবে না। ওকে, সে বলতেছে আসিব না আর ফিরে, তাই না? আমরা এখান থেকে সিম্পল অ্যাড নিউতে ক্লিক করবো, আমরা নতুন পেজ
যুক্ত করবো। সো সিম্পল ক্লিক অ্যাড নিউ অ্যান্ড জাস্ট ক্রিয়েট এ নিউ পেজ। সো সিম্পল আমরা এখানে হোম নামে একটা পেজ ক্রিয়েট করছি, সিম্পল হোম অ্যান্ড সিম্পল পাবলিশড। ওকে, পাবলিশ করে নিলাম। এই মুহূর্তে আমরা এখানে হোম পেজটাকে ক্রিয়েট করেছি। আমরা যদি এখানে যাই, সিম্পল আমাদের একটা পেজ হচ্ছে হোম পেজ। ওকে, হিয়ার ইট ইজ অ্যান্ড সিম্পল রিফ্রেশ, লেটস সি এখানে মধ্যে আমরা হোম পেজটাকে পেয়ে যাব। স্কুল, আমরা এখানে মধ্যে চাইলে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ এটসেট্রা এটসেট্রা পেজগুলো ক্রিয়েট করতে পারি। আমি আপাতত আরেকটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি, সিম্পল অ্যাবাউট আর সামথিং আর ব্লগ। ঠিক আছে, আমরা এখানে দিচ্ছি অ্যাবাউট পেজ থেকে দিচ্ছি অ্যান্ড আমি আরও একটা পেজ ক্রিয়েট করছি, সিম্পল ব্লগ। ওকে, অ্যান্ড পাবলিশড। ওকে, আমি এখান থেকে এই যে পেজগুলো আমি এখানে জাস্ট পাবলিশ করে নিলাম। ইটস পাবলিশিং নাও, ইটস পাবলিশ ডান অ্যান্ড সেটাও পাবলিশিং অ্যান্ড পাবলিশ ডান। এরপর যদি আমরা আমাদের পেজে যাই অ্যান্ড সিম্পল রিফ্রেশ, আমরা এখানে দেখছি হোম, ব্লগ অ্যান্ড অ্যাবাউট। আমরা যদি এখানে দেখি রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি হিয়ার ইজ 3 পেজ, হোম, ব্লগ অ্যান্ড অ্যাবাউট। এখন বিষয়টা হচ্ছে স্যার প্রথমে তো হোম ছিল, এখন অ্যাবাউট পরে কেন, অ্যাবাউট কেন প্রথমে গেল? আমরা এই বিষয়ে মেনু ঠিক করবো, সে একটু পরে দেখছি সেটা। আমরা এবার কমেন্টে যাই, এখানের মধ্যে আছে আমাদের যে কমেন্টগুলো আছে, কমেন্টগুলো আমরা এখানে চেক আউট করতে পারবো। সেই মুহূর্তে আমরা কমেন্ট দেখে ফেলেছি ইতিমধ্যে। আমরা যদি এখানে যাই, অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু থেকে কমেন্ট করেছি কিনা বা কোনো যদি নতুন কোনো কমেন্ট আছে সেই বিষয়গুলো আমরা দেখবো। এই মুহূর্তে ধরেন একটা কমেন্ট আছে যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি, দিস ইজ দ্য চেক। ওকে, গুড। অ্যান্ড নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে মধ্যে অ্যাপিয়ারেন্স। অ্যাকচুয়ালি এটা থিমের সেটিংস থেকে আমাদের এখানের মধ্যে বিভিন্ন অপশন যুক্ত হবে। আমি এখানে নতুন একটা যদি থিম ইনস্টল করতে চাই, কীভাবে করব? বিষয়টা হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বেসিক্যালি একটা থিম নিয়ে কাজ করতে হবে। তো থিম ইনস্টল ফার্স্ট আপনাকে করতে হবে। থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব, থিমে আসার পর আপনি এখানে যে থিমগুলো আছে এগুলো অলরেডি ইনস্টলড আছে, আপনি এগুলোকে অ্যাক্টিভেট করলে আমাদের এই ডিজাইন যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আপনাকে নতুন থিম নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনি অ্যাড নিউতে ক্লিক করতে হবে, সিম্পল ক্লিক অ্যাড নিউতে দেওয়ার পর আপনি এখানে যে ফ্রি থিমগুলো আছে সবগুলো ফ্রি থিম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তবে এখানে সব ফ্রি থিম কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট মাচ বেটার, বাট কিছু থিম আছে ইটস রিয়েলি কুল। ওকে, আপনি এখানে দেখবেন যে এটা তো ডিজাইন অসাধারণ, হ্যাঁ, বাট এটা যখন আপনি কাজ করতে যাবেন সামথিং ইজ রং। শো, তো বেসিক্যালি আপনি এখান থেকে ধরেন কাজ করতে গেলে আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনাদের সাজেস্ট করবো ইটস আ কল হ্যালো এলিমেন্টর, ইটস ফ্রি থিম বাট ইটস রিয়েলি ওয়াও অ্যান্ড এক্সেলেন্ট। আমি কল করতে পারি ইটস আ কল এক্সট্রা। আমি সিম্পল এখানে এক্সট্রা থিমটাকে ইনস্টল করে নিচ্ছি, সিম্পল ইনস্টল। ওকে, আমি এখান থেকে এক্সট্রা থিমটা, তবে এখান থেকে মনে রাখতে হবে আপনি যখন লোকাল সার্ভারে কাজ করবেন এই থিমগুলো এখান থেকে আপলোডিংয়ের একটা টাইম আছে, ইনস্টলেশনের একটা টাইম আছে। তো অনেক সময় আমাদের এটা আপলোড ইনস্টলের সময়টা পার হয়ে যাওয়ার কারণে এটা ইনস্টল কিন্তু হয় না। সেই ক্ষেত্রে আপনাকে এই থিমগুলা আরেকটা পদ্ধতি ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে লোকালি। কিভাবে? লোকালি, আমি সেটা ম্যানুয়ালি বলে, ম্যানুয়ালি ভাবে আমরা সেটাকে কি করব, ইনস্টল করব ম্যানুয়ালি ভাবে। আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি অনেক সময় হবে ইনস্টল, আর অনেক সময় হবে না, কথা বলছি। তবে এই ক্ষেত্রে আপনার নেট কানেকশন মাস্ট থাকতে হবে, ঠিক আছে? আপনি যদি এইভাবে যদি আপনি ইনস্টল করতে চান এটা হবে, প্রায় সময় হয়, আবার প্রায় সময় সেটা হয় না। আমি দেখবো একটু পরে যদি না হয়, কারণ আমাদের এটা হয়নি, না হলে কি করারই আমাদের এখানে চলে যেতে হবে wordpress.org তে, সিম্পল গো টু wordpress.org অ্যান্ড সিম্পল আমরা থিম সার্চ দেব। আমরা এই যে এখান থেকে গেলে থিম পেয়ে যাব, সিম্পল থিম। আমরা যে থিমটা এখান থেকে সেট আপ দিচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। এই যে এটা কিন্তু ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, তাই না? বাট এটা অবশ্য হয় না, আপনি যখন কাজ করতে স্যার আমার তো হয় নাই, কথা বলছি। আমি এখানের মধ্যে ধরেন থিমগুলো আছে লাইক ওসান ডব্লিউপি, ঠিক আছে, বা হ্যালো এলিমেন্ট অর সামথিং। ধরেন আমি এখানের মধ্যে যদি যাই, আমি এটা কিন্তু ইনস্টল করলে এখন অ্যাক্টিভ হয়ে যাবে, এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি আমি, ঠিক আছে? আমি এই অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, এখানে অলরেডি আমাদের এভাবে হয়েছে। বাট আপনার যখন কাজ করতে যাবেন দেখবেন যে স্যার এইভাবে হচ্ছে না। আমাদের এই মুহূর্তে কয়টা থিম আছে আমি এটাকে একটা একটা করে ডিলিট করে দিই, কারণ এই থিমগুলোকে আমরা রাখবো না, কারণ এগুলো রাখলে অযথা আমাদের যে সার্ভার আছে সার্ভারের জায়গাটা সে নিজে নিয়ে রাখবে। এটা ডিলিট করার জন্য সিম্পল থিম ডিটেলসে ক্লিক করবো, এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই থিমটা ডিলিট হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা যদি দেখি আমাদের এই থিম এখানে কয়টা, 2টা। আমি এখন এখান থেকে আরও একটা থিম ডাউনলোড করবো। আপনার যদি না হয়, ইনস্টল যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে wordpress.org তে চলে যেতে হবে,
এখান থেকে থিমে ক্লিক করতে হবে, আর এখানের মধ্যে আপনাকে কাঙ্ক্ষিত থিমগুলো দেখাবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো থিমের নাম দিয়ে সার্চ দেন, সেই থিমটা আপনার সাথে চলে আসবে। অ্যারাউন্ড 5152 থিম হিয়ার। ওকে, ইটস এ পপুলার থিমস অ্যান্ড অল থিমস হিয়ার। আমি এটাকে সিম্পল ডাউনলোড করবেন, সিম্পল ডাউনলোডে ক্লিক করতে হবে, সিম্পল ডাউনলোড, অ্যান্ড এটা ডাউনলোড হয়ে যাবে। এটা অনলি 166 MB একটা ফাইল। এটাকে আপনাকে জাস্ট কি করতে হবে, এটাকে ওপেন করবেন ডাউনলোড হওয়ার পরে। ওপেন করার পর আপনি সিম্পল এটাকে কপি করেন, এই যে ফাইলটাকে সিম্পল কপি করে নেন, কপি, সিম্পল কপি। অ্যাজ আপনাকে ওই জ্যাম্পের ভিতরে চলে যেতে হবে লোকালি দেওয়ার জন্য। জ্যাম্পের ভিতরে চলে যান, এখানের মধ্যে htdocs, আপনার প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে FITWDD WP6, হিয়ার ইট ইজ। সিম্পল ওপেন। এই থিমটাকে অ্যাকচুয়ালি আপনার প্রজেক্ট ফোল্ডার নেওয়ার জন্য চলে যেতে হবে WP কন্টেন্ট। এই রিপিট অ্যাগেন, এখান থেকে WP কন্টেন্টে যেতে হবে, কন্টেন্ট থেকে থিম ফোল্ডারে চলে যেতে হবে। থিম ফোল্ডারে যাওয়ার পর আপনি দেখছেন এখানের মধ্যে অ্যাস্ট্রা আছে 2020, একটা থিম আছে 2022। এটাকে আপনি ডিলিট করার দরকার নেই, এখানের মধ্যে এসে আপনাকে সিম্পল সেটাকে পেস্ট করে দিতে হবে। আপনি যেটা ডাউনলোড করেছেন সেটাকে পেস্ট করে দিতে হবে। আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের এটা দেখাবে না। এই মুহূর্তে আমাদের কয়টা থিম আছে এখানে? 2টা। আমি যদি রিফ্রেশ করি, সে কয়টা দেখাচ্ছে? 2টাই দেখাবে। কয়টা? খেয়াল করেন, এটা রিফ্রেশ হচ্ছে, আমি দেখাইনি, 2টাই দেখাচ্ছে, তাই না? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেটা নিয়েছি এটাকে আনজিপ করব। কি করব? সিম্পল আনজিপ করব, এক্সট্রাক্ট ফাইল। ওকে, আনজিপ করব, সো সিম্পল ক্লিক ওকে। অ্যান্ড এবার আমরা এই যে এখান থেকে জিপ ফাইল যেটা নিয়েছি এটাকে আমরা ডিলিট করে দেব, সিম্পল ডিলিট। অ্যান্ড হ্যালো এলিমেন্টের ভিতরে আমাদের মেইন একটা ফোল্ডার আছে, এটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের থিম ফাইল। সো বেসিক্যালি আমি এটাকে এখান থেকে সিম্পল কাট করব, কাট করে আমি আমার সেই থিমের ভিতরে গিয়ে এটার ভিতরে আমি পেস্ট করে দেব। ওকে, এটাকে আমি পেস্ট করে দিলাম, অ্যান্ড এটার ভিতরে গেলে আমরা দেখব এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সো আমি এটাকে ডিলিট করে দেব। ওকে, সো এরপর যদি আমরা দেখি এখানের মধ্যে আমাদের শুধু হ্যালো এলিমেন্টের যে ভিতরে আনজিপ করার পরে যে মেইন ফোল্ডারটা পেয়েছি সেটা অ্যাকচুয়ালি আছে এখানে। আমাদের এখন রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এখানে হ্যালো এলিমেন্টের নামে একটা থিম দেখাচ্ছে ইনস্টল করা, জাস্ট আপনাকে অ্যাক্টিভেট করতে বলবে। জাস্ট এখন দেখছি আমাদের এখানে আমাদের রিফ্রেশ করছি, অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। এখানের মধ্যে আমাদের আরও একটা থিম চলে আসছে, দ্য কল এলিমেন্টর ইজ অটোমেটিক্যালি অ্যাক্টিভেট ইনস্টল। জাস্ট আপনাকে ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে, দ্যাটস ইট। ওকে, তো আপনি অনেক সময় এইভাবে, আমি এক্সট্রাটাকে যেভাবে নিয়েছি, আপনি যখন কাজ করবেন সেটা দেখবেন যে ইনস্টল হয় না। তো আমি এই কারণে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। আমরা এভাবে থিম নেওয়ার পরে এখানের মধ্যে বিভিন্ন থিমের সেট আপ আসবে, লাইক হচ্ছে কাস্টমাইজেশন, উইজেট, হ্যাঁ, যেমন যে এখন দিচ্ছে আমাদের সাথে, যাই হোক এখানের মধ্যে কাস্টমাইজেশন আছে, উইজেট আছে, মেনুজ আছে, এক্সট্রা অপশন আছে। এক্সট্রা অপশন হচ্ছে বেসিক্যালি আমার থিমের নাম এক্সট্রা, এবং প্রত্যেকটা থিমের একটা স্পেসিফিক অপশন থাকবে। যেমন আমার এই এক্সট্রা অপশনটা এখানে আসছে, যে কোনো থিমের অপশনটা আপনার এই মেইন মেনু বারে চলে আসে। কথা বুঝছি? তো আমরা সিম্পল এখান থেকে কাস্টমাইজ বলতে আমি এখান থেকে কী কাস্টমাইজ করতে চাই, আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ এই ডিজাইনটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে যে ডিজাইনটা আমরা নিয়েছি, এক্সট্রা থিম নিয়েছি, সেই থিমের যে বিষয়গুলো সেটাকে অ্যাকচুয়ালি ওই থিমের আন্ডারে সে দেখিয়ে দিচ্ছে। ওকে, অ্যান্ড এটাকে আমরা কাস্টমাইজ করবো। সিম্পল আমি যদি এটাকে ওপেন করি, দিস দ্য কল কাস্টমাইজেশন, আমি ফুললি কাস্টমাইজ, এটা হচ্ছে থিম কাস্টমাইজ, হচ্ছে প্যাটার্ন অফ থিম কাস্টমাইজেশন। ঠিক আছে, সো থিম কাস্টমাইজেশনটা আমরা এই মুহূর্তে আই থিঙ্ক দেখালে একটু কনফিউজ হবেন না আশা করছি। আমরা থিম কাস্টমাইজে এখান থেকে সিম্পল কাস্টমাইজে ক্লিক করেছি, আর সেটা নিউ ট্যাবে আমি ওপেন করেছি, জাস্ট লোডিং হচ্ছে। আমরা এখান থেকে সাইটে একটা লোগো দিব। দেখুন আমাদের এখন লোগো কি আছে, সিম্পল লিজেন্ড ডেভেলপার, দিস দ্য টাইটেল। ওকে, আমরা এখানে এই যে সাইট আইডেন্টিতে ক্লিক করব লোগো চেঞ্জ করার জন্য, সিম্পল সাইট আইডেন্টিতে ক্লিক করে দিলাম। তবে এখানের মধ্যে আমাদের অ্যাসটাতে নিয়ে যাচ্ছে, আমরা একটু স্ক্রল করে নিচে যাব, অ্যান্ড এখান থেকে সাইট আইডেন্টিটি, জাস্ট ইউ ফাইন্ড দ্য সাইট আইডেন্টিটি, অ্যান্ড হিয়ার ইট ইজ। সিম্পল ক্লিক দ্য সাইট আইডেন্টিটি। এখানে আসার পর আপনাকে সাইটের টাইটেলস অ্যান্ড লোগোতে চলে যাচ্ছে, সিম্পল ক্লিক হিয়ার, অ্যান্ড এখান থেকে সাইটের লোগো দিব, সাইটের লোগো। সো সিম্পল সিলেক্ট ইউর লোগো, I just upload my logo. Okay, just select file. শোনা যাচ্ছে আমাকে? পারফেক্ট শোনা যাচ্ছে, রাইট? প্রবলেম হলে বলবেন, কেমন? As Freedom IT Institution, like here is my logo. জাস্ট আমি এখান থেকে আমার লোগোটাকে আপলোড করছি, জাস্ট ওপেন। আমি এখান থেকে লোগোটাকে আপলোড করলাম, সিম্পল সিলেক্ট লোগো। ওকে, আমি এখানে স্কিপ করবো, বেশি ক্রপ দিব না, ক্রপ দিলে কিন্তু আমার এটা ছোটো হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি এটাকে স্কিপ করে নিচ্ছি, অ্যান্ড আমার এখানে লোগোটা চলে আসলো। খুব, এখন এই লোগোটা যখন আসলো আমার এখানে কিন্তু লোগোটা চলে আসছে, বাট লোগোটাকে কিন্তু আমি স্পেসিফিক উইডথ অ্যান্ড হাইট দিয়ে দিতে পারি।
ওকে, তা আমি আপাতত এখানে এতটুকু রাখছি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আমি যদি এই মুহূর্তে অত ডিটেলস কথা বলছি না। আমরা এটা রিফ্রেশ করলে আমাদের এখানে কিন্তু একটা ফরম্যাটিং চেঞ্জ হবে। হেয়ার ইজ আওয়ার লোগো। সো আমাদের লোগোটা চলে আসছে। এখন স্যার এই লোগোটা তো অনেক বড় হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি কী করতে হবে আমাকে? এই যে লোগোটা অ্যাকচুয়ালি ওইটা ছোটো করে দিতে হবে। আমি এখান থেকে 105 করে দিলাম। আপনি এখানে আপনার মতো করে সেট আপ করতে পারেন। আমি রিফ্রেশ করে দিচ্ছি, আমার লোগোটাও ছোটো হয়ে গেছে। মজা না বিষয়? মজা। জি হ্যাঁ, এটাকে আমরা সিম্পল করে নিলাম। এর পরবর্তী আমাদের সাইটের টাইটেল কি আমরা দেখাইতে চাই কিনা, যে এখন লোগো দিয়েছি তো আমাদের টাইটেল আর দেখার দরকার নেই। আমি কাস্টমাইজ করে টাইটেলটাকে আমি অফ করে দিচ্ছি। সিম্পল পাবলিশড, দ্যাট ইজ দ্য কল কাস্টমাইজেশন। আমি তো এখন এখানে রিফ্রেশ করি, দেখবো যে লিজেন্ড ডেভেলপার আর এখানে দেখা যাবে না, সে চলে গেছে, সে রাগ করছে, তুমি আমাকে কেন তুমি হাইড করে দিলা। ওকে, আমাদের প্রয়োজনে আবার তাকে আমরা নিয়ে আসবো। কেমন খুশি? আমাদের দেখি এখানের মধ্যে আমাদের জ্যাম্পের একটা আইকন আছে। সো বেসিক্যালি আমরা যেহেতু একটা লিজেন্ড ডেভেলপার ওয়েবসাইট করতেছি, আমাদের নিজেদের একটা আইকন থাকতে পারে, দিস আ কল ফ্যাবিকন আইকন, দিস আ কল ফ্যাব আইকন। ফেভিকন আইকন। ওকে, আমরা এখান থেকে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারি, বাট এখান থেকে আমরা এটা আপাতত কাস্টমাইজটা আমরা ক্লোজ করে দিই। কেমন? এখান থেকে আমরা আপাতত কাস্টমাইজ করছি না। আমরা যতটুকু করেছি দেখানোর জন্য করেছি, কারণ আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ড্যাশবোর্ডের পরিচয়টা মেনলি দিচ্ছি। আমরা এখান থেকে ধরেন উইজেট, এটা থিমের সাথে উইজেট অপশনটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারবো। থিমের সাথে যে উইজেটগুলো থাকে সেগুলো আমাদের মেনুস বিষয়টা কেন আলোচনা করবো, রিজনটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা প্রথম হোম পেজ করেছি, পরে অ্যাবাউট করেছি, পরে ব্লগ করেছি, বাট এখানে সব উল্টো হয়ে গেছে। 2 নম্বরটা প্রথমে আসছে, 3 নম্বরটা দ্বিতীয়তে আসছে, প্রথমটা শেষে আসছে। আপনাকে এই জন্য চলে যেতে হবে এখান থেকে কোথায়? মেনুজে চলে যাব। অ্যান্ড একটু স্মরণ রাখবেন কোথায় কিসের জন্য কোথায় যাচ্ছি। মেনুতে আসার পর আপনাকে প্রথমে, আমাদের কিন্তু এক্সুয়ালি ডিফারেন্ট কোনো মেনু তৈরি করা নাই এখানে, এটা সেট আপ যেটা আছে সেই সেট আপটাই আমাদের দেখাচ্ছে। আমি এখানে মেইন মেনু নামে একটা মেনু করব, সিম্পল ক্রিয়েট মেইন মেনু। ওকে, অ্যান্ড কোন মেনু হবে? এটা প্রাইমারি মেনু মিনস প্রধান মেনু হবে। ঠিক আছে, আমার ওয়েবসাইটের মেইন যে মেনুটা সেটা হচ্ছে প্রাইমারি মেনু। সো আমি নাম দিলাম মেইন মেনু, আপনি আপনার মতো করে এখানে বুম মেনু, কুল মেনু ইচ্ছা মতো নাম দিতে পারেন, কেউ কিছু বলবেন আপনাকে। আমি এখানে সিলেক্ট করছি প্রাইমারি মেনু অ্যান্ড সিম্পল ক্রিয়েট মেনুতে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এটা দেওয়ার পর আপনার এখানের মধ্যে এই যে ভিউ ওয়ালে দিলে আপনার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তবে আমি রিসেন্ট দিচ্ছি, এখান থেকে আমি এই যে সবগুলো পেজ এখানে সিলেক্ট করবো অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু করে দিচ্ছি। আমি খুব রিসেন্ট যে পেজগুলো করেছি, আমি যদি এখন সেভ চেঞ্জ দিই, তাহলে কিন্তু আমরা দেখবো যে স্যার এখানে কিন্তু এখনও কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানে আমাদের যে সিরিয়াল সেটা কিন্তু এখনও সিমিলার থাকবে। বাট আমি চাই হোমকে সবার আগে নিয়ে আসার জন্য, এই যে আমি এবার হোমকে ধরে উপরে নেব, অ্যাবাউটকে মিডিলে রাখবো, ব্লককে শেষে রাখবো, সিম্পল সেভ করবো, সিম্পল সেভ অ্যাজ। এবার আমাদের সে সিরিয়ালটা মেনটেন করে আসবে, হোম, অ্যাবাউট অ্যান্ড ব্লগ চলে যাবে। কংগ্রেচুলেশনস, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার পরবর্তী যে স্টেপটা সেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাস্ট্রা অপশনটা আমি আপাতত বলছি না, কারণ এটা থিমের অপশন, আমি পর্যায়ক্রমে বলবো। লাইক এর পরবর্তী আমাদের আরেকটা অপশন হচ্ছে প্লাগইন হচ্ছে বেসিক্যালি আপনার এই ওয়েবসাইটটা ডিজাইন বা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের ফাংশনালিটি, বিভিন্ন ধরনের লেআউট বিল্ডিং, বিভিন্ন ধরনের পেজ বিল্ডার, বিভিন্ন বিষয়ের প্রয়োজন হয়, যেটা কল এক্সট্রা প্লাগইন, যেটা থিমের সাথে অ্যাকচুয়ালি যুক্ত করে আমাদের ওয়েবসাইটটা সম্পন্ন করতে হবে। সো অ্যাকচুয়ালি ইজ দ্য কল প্লাগইন। সো আমরা এই ইতিমধ্যে আমাদের কোন কোন প্লাগইনগুলো ইনস্টল আছে সেটা যদি আমরা ইনস্টল প্লাগইনই ক্লিক করি, তাহলে আমরা দেখবো আমাদের কী কী প্লাগইন ইনস্টল করা আছে। এখানে 2টা প্লাগইন ইনস্টল আছে, বাট অ্যাক্টিভেট একটা নয়। আমরা এই 2টা প্লাগইনকে অ্যাকচুয়ালি ডিলিট করে দিব। আপনি এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট করতে, যদি আমি 2টাকে একসাথে আছে, সিম্পল বার্গ একসাথে যাবে, আর সেখান থেকে ডিলিট সিলেক্ট করবো, সিম্পল অ্যাপ্লাইতে দিয়ে দিব। ওকে, সিম্পল ডিলিট করে দিলাম। ওকে, খুব আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপর যে আমি নতুন কোনো যদি প্লাগইন অ্যাড করতে চাই, সিম্পল এই অ্যাড নিউতে চলে যেতে পারি, অ্যাড নিউ থেকে করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ দিতে পারি। তো সিম্পল আমি এখান থেকে আর ওখান থেকে এক জায়গা থেকে দিলেই হবে, সিম্পল অ্যাড নিউতে আমি ক্লিক করে দিলাম। লাইক আমার এখান থেকে অনেকগুলো প্লাগইন আছে, অনেক প্লাগইন। আপনার প্রয়োজন অনুযায়ী যে ধরনের প্লাগইন আপনার প্রয়োজন হয় সেই ধরনের প্লাগইন আপনি এখানে ব্যবহার করতে পারেন। সিম্পল বেভার বিল্ডার নামে একটা প্লাগইন আছে, দ্য কল পেজ বিল্ডার। ওকে, বেভার বিল্ডার আমি এখানের মধ্যে দিতে পারি, লাইক হচ্ছে সিম্পল পেজ বিল্ডার দিয়ে সার্চ দিই, দেন আপনাদের জন্য সুবিধা হবে। পেজ বিল্ডার দিয়ে সার্চ দেওয়ার পর আপনি দেখবেন পেজ বিল্ডার রিলেটেড অনেকগুলো প্লাগইন আপনি এখানে পেয়ে যাবেন, লাইক এলিমেন্টর, পেজ বিল্ডার, বিভিন্ন বিষয়, বেভার বিল্ডার, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্প্রিড শো, বিভিন্ন বিষয় আছে, ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। বেসিক্যালি আপনার প্রত্যেকটা পেজ কিন্তু আস্তে আস্তে আমরা শিখবেন ইনশাআল্লাহ। তো সিম্পল আমি এখান থেকে বেভার বিল্ডার নামে যে প্লাগইনটা আছে আমরা সেটাকে ইনস্টল করছি,
অ্যান্ড সেটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। দ্যাট ইজ দ্য কল প্লাগইন। এটা অ্যাকচুয়ালি আপনার পেজটাকে ডিজাইন করার জন্য এই ধরনের প্লাগইনগুলো আমাদের প্রয়োজন হয়, বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি, বিভিন্ন ধরনের ডিজাইন কনসেপ্ট যুক্ত করার জন্য, হ্যাঁ, ফ্রন্ট ইন ব্যাক ইন রিলেটেড কাজগুলো করার জন্য আমাদের প্লাগইনের প্রয়োজন হবে। দ্যাটস আমরা সিম্পল প্লাগইন অ্যাড করে দেব। ওকে, তো এটা অ্যাকচুয়ালি লোকাল সার্ভারের কারণে সেই ইনস্টলেশন একটু স্লো নেবে। আপনাকে ঠিক সিমিলার ওয়েতে প্লাগইনটাকেও নেওয়ার জন্য ম্যানুয়ালি অনেক সময় আপনি যখন লোকাল সার্ভারে কাজ করবেন ম্যানুয়ালি আপনাকে যুক্ত করতে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সিম্পল ওয়ার্ডপ্রেস.org চলে যাবেন, সেখান থেকে আপনি সেই প্লাগইনটা এখানে দেখছেন আপডেট ফেল বলতেছে, কি বলতেছে আপডেট ফেল। আমি এখান থেকে সিম্পল এই যে বেভার বিল্ডারটাকে এখান থেকে খুঁজে নেব। সিম্পল ডাউনলোড থেকে আমি এখান থেকে প্লাগইন ডাউনলোড করবো। দ্যাটস ওয়াই সিম্পল ক্লিক প্লাগইন। প্লাগইনে চলে যাবে, এখান থেকে অনেক প্লাগইন আপনি পেয়ে যাবেন, অনেকগুলো প্লাগইন আপনি পাবেন। যে প্লাগইনগুলো অ্যাকচুয়ালি ডিটেলস কথা বলতে একটু সময় লাগবে, আস্তে 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 তারপর কয়েকটা প্লাগইন নিয়ে কথা বলবো। ইটস অ্যারাউন্ড 60,000 প্লাস প্লাগইন ইন দিস ওয়েবসাইট। ওকে, আমরা এখানে সিম্পল সেই প্লাগইনটার নাম দিয়ে সার্চ দিয়ে সিম্পল এন্টার করবো, অ্যান্ড আমরা আমাদের এই বেভার বিল্ডার প্লাগইনটা এখানে পেয়ে যাবো। হিয়ার ইট ইজ। আমরা এটাকে সিম্পল ওপেন করবো, সিম্পল ক্লিক, অ্যান্ড সেটাকে আমরা ডাউনলোড করবো। সিম্পল এখানে যদি ক্লিক করে আমাদের ডাউনলোড হয়ে যাবে। সেই পর্যায়ে আমরা আমাদের বেভার বিল্ডার যে প্লাগইনটা আছে সেটাকে ডাউনলোড করে নিয়েছি। বাস ইস টোটাল ফাইল সাইজ 6.6 MB। হিয়ার ইট ইজ 6.6 MB। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব, এবং এটাকে আমরা কীভাবে লোকালি কী করব ইনস্টল করব, কীভাবে আমরা ম্যানুয়ালি ইনস্টল করব সেটা আমরা পারফেক্টলি দেখে নিতে হবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড সেই পর্যায়ে আমরা একটু ফাস্ট কাজ করার জন্য আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। সিম্পল এখানে এক্সট্রাক্ট করছি, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পল এই যে বেভার বিল্ডার হয়ে গেছে, অ্যান্ড সেটাকে আমরা ওপেন করছি। অ্যান্ড এখান থেকে আমরা এই যে ফাইলটা এটাকে আমরা সিম্পল এটাতে কাট করে নিচ্ছি। সিম্পল কাট করে আমরা আমাদের যে ফাইল সার্ভারটা আছে, যে FITWD, এই যে htdocs থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্ট ফোল্ডার ওপেন করবো, এখানে WP কন্টেন্টে যাব, কন্টেন্টের ভিতরে আমাদের প্লাগইন ফোল্ডার, এখানে এসে আমরা সিম্পল আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে যাবে, রাইট না? এই যে বেভার বিল্ডার লাইট ভার্সন প্লাগইন ইজ হিয়ার। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু এটাকে কী করে দিলাম, পেস্ট করে দিলাম। এরপর যে আমরা এখান থেকে এই যে ফোল্ডারটাকে ডিলিট করে দিই, কারণ এটা আমার দরকার নেই আর। ওকে, আমরা যদি এখন আমাদের এই প্লাগইনে চলে যাই, সিম্পল আমি যদি এখন প্লাগইনে যাই, আমার এই ইনস্টল প্লাগইনে চলে গেলে আমরা দেখবো যে এটা তো ফেল্ড হয়েছে, এটা হয় না। কিন্তু আমরা ইনস্টল প্লাগইনে গেলে দেখবো যে একটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে বেভার বিল্ডার, রাইট? যেটা কল আমরা ম্যানুয়ালি এটাকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি, যা সেটা এখন ইনস্টল হয়ে গেছে। আমরা সিম্পল ক্লিক করলে সে অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমরা পরবর্তী আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আমরা ডিজাইন করার জন্য এই বেভার বিল্ডারের সাহায্যে আমরা ডিজাইন করতে পারি। তো বেভার বিল্ডার প্লাগইনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখাচ্ছে, এটার পুরো ডিজাইন আছেন, প্লাগইন ইন্টারফেস, লাইসেন্স অ্যাক্সেস, বিভিন্ন যে মডিউলগুলো আছে, পোস্টারগুলো কেমন হবে, ইউজার অ্যাক্সেস কী থাকবে, টুলসগুলো কী থাকবে, সেই বিষয়গুলো দেখাচ্ছে। এটা সেটারই চিন্তার কোনো কারণ নাই। ওকে, সো এখান থেকে আমরা প্লাগইন নিলাম। এরপরে যেন আমাদের আছে ইউজার। অ্যাকচুয়ালি প্লাগইন কী করবে, বেসিক্যালি আপনি যখন আপনার অল পেজে যাবেন, অ্যান্ড একটু খেয়াল করেন, আপনি অল পেজে যাচ্ছেন, অল পেজে যাওয়ার পরে ধরেন আপনি হোম পেজকে এডিট করবেন। এখানে দেখেন বেভার বিল্ডার নামে একটা অপশন আছে, এখানেও বেভার বিল্ডার নামে একটা অপশন আছে, এখানেও আছে। তার মানে ওই প্লাগইনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা পেজ বিল্ডার। এই পেজটাকে আপনি এডিট করার জন্য এই বেভার বিল্ডার প্লাগইন দিয়ে আপনি এডিট করতে পারেন। আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। ইতিমধ্যে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনাকে ওয়েলকাম করছে। সো আমি এখান থেকে নো থ্যাঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে পুরোপুরি একটা বেভার বিল্ডার প্লাগইনের ইন্টারফেস। ওকে, তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমি রোতে চলে যাই, এখানের মধ্যে সেকশন প্রিভিউ। আমি সিম্পল এখানের মধ্যে একটা সেকশন নিলাম, জাস্ট এখানের মধ্যে আমি একটা রো নিয়ে, আমি এগুলো নিয়ে আরও ইন্ডিয়াস কথা বলবো, ডোন্ট ওয়ারি এভরিওয়ান। আমি এটাকে পুরোপুরি একটা ডিজাইন করবো, এটা সেটিংসে ক্লিক করবো। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটু পার্ট অফ অ্যাডভান্স হচ্ছে বিগিনারদের জন্য, তো একটু দেখিয়ে নেওয়া ভালো যেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। আমরা এটাকে ফিক্সড করতে পারি, ফুল উইড করে দিচ্ছি। এই পুরো সেকশনটা পুরো উইড হবে, হ্যাঁ, এটা কন্টেন্ট উইডটা অ্যাকচুয়ালি ফুল উইড করছি। আমরা এটাকে ফিক্সড করে দিতে পারি, উভয় পাশে একটু গ্যাপ থাকবে, দ্যাটস ইট। আমরা উইডটা কতটুকু হবে, ডিফল্ট যেটা আছে সেটা। এটা হাইটটা আমরা এটা মিনিমাম হাইট দিচ্ছি, ইস অ্যারাউন্ড 400 or সামথিং, টোটাল 450 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা 450 পিক্সেল ইস ম্যাক্সিমাম হাইট। আমরা এটা মিনিমাম হাইট দিব অ্যাকচুয়ালি, মিনিমাম হাইট 450 পিক্সেল। এখানের মধ্যে আমরা ভার্টিক্যালি সেন্টার অর সামথিং কিছু একটা করে নিতে পারি। আমাদের এটা কালারের জন্য বিভিন্ন কালার কম্বিনেশন আছে। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব, ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড টাইপ এটা অ্যাকচুয়ালি কালার থাকবে। এখান থেকে কালারটা আপনি সিলেক্ট করেন, লাইক আমি এখানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করছি, সিম্পল ব্ল্যাক কালার। ওকে, ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, সিম্পল ব্ল্যাক কালার ইজ হিয়ার, দিস ইজ কুল, ডান। এবার আমি এখানে মধ্যে কোনো একটা কন্টেন্ট দিতে চাই। স্যার কন্টেন্ট দেওয়ার জন্য কী করতে হবে, আমি এটা সেভ করে নিচ্ছি সিম্পল।
এটা আমাদের একটা সেকশন হবে, দেখেন এটা আমাদের একটা সেকশন। আমি এবার এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে মডিউলে যাব, মডিউল থেকে লাইক আমি একটা হেডিং দিচ্ছি, সিম্পল কল হেডিং, এটাকে আমরা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এখানে। হেডিং যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি দেন এখানে আমাদের জেনারেলে গেলে আমরা এখানে কন্টেন্ট দিতে পারবো, আমরা দিতে পারি হাই বুম অ্যান্ড কো। ওকে, আমরা এটা হেডিং ফার্স্ট H1 রাখছি, অ্যান্ড সেটাকে আপনি আপনার মতো করে সেন্টার অ্যালাইন আর সামথিং বিভিন্ন স্টাইল আর ফন্ট সাইজ বিভিন্ন বিষয়গুলো করে নিতে পারেন। প্রথমে কালার, এখানে কালারগুলো আমি দিয়ে দিচ্ছি যে হোয়াইট কালার। ওকে, আমি হোয়াইট কালার করে দিলাম। যে স্যার এটা কীভাবে জানেন, কারণ এখানে আমাদের এটা হেক্সাডেসিমাল একটা কালার কোড আছে, এটা হ্যাক্স কোড যেটা, সেটা হচ্ছে আমরা 6 ডিজিটের মানে 6টা অ্যাপ দিয়ে দিলে এটা কালার হোয়াইট হয়ে যাবে। আপনি এখান থেকে কালার ঠিক করতে পারেন, নো প্রবলেম, আপনার মতো করে। ওকে, আপনার যে কালারটা মন চায় আপনি সেই কালার দিয়ে দিতে পারেন। তো বেসিক্যালি আমি এখানে মধ্যে FF দিচ্ছি। ওকে, আমি এখানে FF দিয়ে নিলাম, অ্যাজ ডান। এরপরে যাবে আমাদের টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, এটাকে আমি বড় করব। এখান থেকে আমি ফন্ট ফ্যামিলি আছে, এটা ডিফল্ট আছে, আপনি এখান থেকে হালবাটিকে দিয়ে দিচ্ছি, যেটি স্ট্যান্ডার্ড ফন্ট ফ্যামিলি, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, এটা মোটা সোটা করে দিলাম। ফন্ট সাইজটাকে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, যে ফন্ট সাইজ ইজ বুম অ্যান্ড কো। আমি চাইলে একটু দিতে পারি, আমি এটা সেন্ট্রাল অ্যালাইন করব। এরপরে দেখেন আমাদের এই বুম অ্যান্ড কুলটা ফুলি সেন্টার পজিশনে আছে, রাইট। আমরা এটা সিম্পল আর কিছু করছি না, আমরা স্টেপগুলো দেখাচ্ছি জাস্ট, শুধুমাত্র আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অ্যান্ড এখানের মধ্যে সিম্পল আমি আর একটা নিতে পারি, সিম্পল একটা প্যারাগ্রাফ কল করতে পারি, সিম্পল টেক্সট এডিটর, এটাকে এটা নিচে এনে ছেড়ে দিলাম। এখানের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ লিখতে পারি, লাইক আমার বুম অ্যান্ড কুল সম্পর্কে, ঠিক আছে। বুম অ্যান্ড কুল সম্পর্কে কত প্যারাগ্রাফ, কত কিছু লিখতে পারবো, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে বুম অ্যান্ড কুলের সম্পর্কে আমি লিখলাম এখানে, ইট দ্য ডামি কন্টেন্ট। ওকে, আমি সিম্পল এখানে বুম অ্যান্ড কুল দিয়ে দিলাম। ওকে, একটু কম দিলে কি হবে স্যার, হ্যাঁ, চিন্তা কোনো কারণ, আমি এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। সিম্পল আমি একটু বাড়িয়ে নিয়ে নিলাম, একটু বেশি ব্রেক হয়ে গেছে, আমি এতটুকু রেখে দিচ্ছি। ওকে, তো এটাকে আপনি চাইলে আরেকটু দিয়ে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে কল করছেন। সিম্পল এই যে কন্টেন্টগুলো, এটাকে আপনি সিম্পল চাইলে সেন্টার অ্যালাইন করতে পারেন, যে পারফেক্ট সেন্টার, ঠিক আছে। উভয় পাশ দিয়ে যদি একটু গ্যাপ রাখতে চান, এই পাশে গ্যাপ রাখতে চান, সিম্পল অ্যাডভান্সে চলে যেতে হবে। এখানে সব কিছুকে আপনি ফার্স্ট জিরো করতে হবে, সিম্পল ক্লিক ইজ জিরো। ওকে, অ্যাজ এভরিথিং ইজ জিরো, ফুল করে নিলেন, জিরো করে নিলেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্পেসিংয়ের জন্য আপনি এখান থেকে আরও কিছু বিষয় আছে, সেগুলো আপনি করতে পারেন। লাইক আমি এখানে মার্জিন সেট দিচ্ছি, আমি এখানে এই যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, ঠিক আছে। লাইক আমি রাইট থেকে দিচ্ছি সিম্পল 50, এই যেখান থেকে 50 ক্লোজ হয়েছে, আপনি তো 100 চান 100 দিয়ে দিতে পারেন, এখানে 100 কমে গেছে, হ্যাঁ। এটাকে আপনি লেফট থেকে কিন্তু 100 দিয়ে দিতে পারেন, যেটাও কমে গেছে। তো এই হচ্ছে একটু ওভারঅল বিষয়। আপনি যদি এটা স্টাইল চাই, এখান থেকে আমরা স্টাইল করতে পারি। আস্তে আস্তে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্যই শুধুমাত্র। আমরা এটাই করে নিলাম, অ্যাজ ডান। আমরা যদি এখানে থেকে সিম্পল সেভ করে নিচ্ছি, সিম্পল সেভ। অ্যাজ এবার আমাদের যদি এটাকে সেভ করতে চাই, সেভ করবো সিম্পল আমরা এখানে ডান দিব, ডান দিয়ে পাবলিশড। আমরা যখন পাবলিশ দিয়ে দিব দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্লাগ ইনের সিম্পল কাজ, কথা বলছি কিসের কাজ, প্লাগ ইনের কাজ। এখন আমরা যদি এখান থেকে আমাদের আউটপুটটা দেখি, সিম্পল আউটপুট, এখান থেকে আমাদের আউটপুটটা যদি একটু রিফ্রেশ করি, লেটস সি হিয়ার ইজ আওয়ার আউটপুট। তো সিম্পল আমরা কোন পেজ থেকে চেয়েছি, এটাকে আমরা হোম পেজ করেছি, আমরা এটা কোন পেজ করেছি, আমরা সিম্পল হোমে যাই, সিম্পল হোম, আমরা কি এই পেজটা ডিজাইন করেছি, ইয়াস, ইজ দ্য হোম পেজ। ওকে, এখন স্যার প্রথমটা আসলো না কেন, কারণ আমরা একটু পরে সেটিংসটা দেখবো, সেটিংসটা দেখলে আমরা বুঝে ফেলবো যে প্রথমটা কেন আসে নাই। ওকে, খুব সেটা আমরা যে পেজটা ডিজাইন করেছি এটা হচ্ছে সেই হোম পেজ। ওকে, তো এবার আমরা এখান থেকে প্লাগইন দেখলাম, এবার হচ্ছে আমাদের ইউজার। ওকে, ইউজারের মধ্যে যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস যদি কোনো কাউকে দিতে চান, দ্যাট ইজ দ্য কল, আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে। এই মুহূর্তে আমি একজনই ইউজার, আমার রোলটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আমি ধরেন কাউকে আমি পারমিশন দিতে পারি যে তুমি আমার ওয়েবসাইটে কাজ করো, হ্যাঁ, অ্যাজ এ ওয়েবসাইট মেনটেন্যান্স এক্সপার্ট বা মেনটেন্যান্স বা ম্যানেজার, ওয়েবসাইট ম্যানেজার হতে পারে, সেটা ওয়েবসাইট এডিটর হিসেবে তাকে রাখবো। আমি অ্যাড নিউ করবো, আর সেখান থেকে আমি তার ইউজার নেম দিব, সিম্পল ইউজার নেম তার থাকবে ফুল, যেগুলো রিকোয়ার্ড মাস্ট বি আপনাকে সেগুলো দিতে হবে। লাইক আমি তার নামে একটা দিচ্ছি সিম্পল cool@gmail.com। ওকে, অ্যান্ড এরপর আমি তার একটা ফার্স্ট নাম দিব, আমি দিতে পারি, নো প্রবলেম। আমি তার নামটা দিচ্ছি মিস্টার কুল। ওকে, মিস্টার কুল নাম দিলাম, লাস্ট টাইমটা দিয়ে দিচ্ছি মিস্টার বুম। ওকে, ওয়েবসাইট দিচ্ছি না আপাতত, এগুলো অ্যাকচুয়ালি না দিলেও চলবে, সমস্যা নেই। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো কুল নামে, কারণ পরবর্তী আমি তো তাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমরা কুল দিয়ে দিব।
ওকে, তবে এখানের মধ্যে আমরা যেটা দিচ্ছি মনে রাখতে হবে এই বিষয়গুলো। এখানের মধ্যে ইউজার নেমটা অবশ্যই আমি কুল দিলাম স্মল লেটার। আমাদের এই ইউজার কিন্তু প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড অ্যান্ড ইউজার দিয়ে কিন্তু তাকে প্রবেশ করতে হবে, অ্যান্ড এটা উইথ পাসওয়ার্ড আমাকে কনফার্ম দিতে হবে। যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর বানাবো, দ্যাটস ওয়াই তার ইউজার দিব এডিটর দিয়ে দেবো, কেমন সিম্পল অ্যাড নিও। অ্যান্ড এই পর্যায়ে কেউ যদি আমার এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে যায়, সে কিন্তু এখন কুল দিয়ে সে প্রবেশ করতে পারবে। এখন দেখেন ডিফারেন্সটা কোথায় হবে, কারণ আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আমি, কারণ আমি ওয়েবসাইটের মালিক, আর যিনি এডিটর থাকবেন তিনি এটাকে কিছুটা কাস্টমাইজ করার ক্যাপাবল হবেন। তো আমি এটাই কী করবো, আমি যদি আমার ওয়েবসাইটে যাই, লাইক হচ্ছে কোনো একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে ভিজিট করবে বা আমি কাউকে পারমিশন দিয়েছি, আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে যাচ্ছি, অন্য একটা ব্রাউজারে চলে গেলাম। এখানের মধ্যে চলে এসে সিম্পল আমি সার্চ দিব লোকাল হোস্ট, যেহেতু এটা লোকাল হোস্টের প্রজেক্ট, কথা বুঝছি। আচ্ছা, আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম কি এফআইটি, মনে আছে? এফআইটি ডব্লিউডিটি WP6 কুল। আমি এই সাইটে প্রবেশ করলে কিন্তু আমি দেখবে সাইটটাতে এখন কি আছে, আমি ডিরেক্ট আউটপুটটা দেখতে পারবো, ডিরেক্ট আউটপুট, তাই না? এটাকে যদি আমি এটা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে যাই, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমি সিম্পল টাইপ করতে হবে WP admin কুল, WP admin, here it is WP-admin, সিম্পল এন্টার। আমরা যখন অ্যাডমিন প্রবেশ করতে যাবো, তখনই সে আমাকে বলবো যে হ্যাঁ ম্যান, তোমাকে যে ইউজার দিয়েছে, তোমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে। আমি এটার জন্য কুল ব্যবহার করছি, কি নামে, কুল। আমি যেটা এইমাত্র বানালাম, তাই না? সিম্পল লগ ইন করছি। লগ ইন করলে আমি অ্যাকচুয়ালি এডিটর হিসাবে এই সাইটটা এডিট করতে পারবো। তা আপনি দেখেন আমার কিন্তু অনেকগুলো বিষয় কমে গেছে, অনেকগুলো বিষয় কমে গেছে না? আমি কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটর এখানে দেখেছিলাম যে কতগুলো অপশন আছে, বাট এডিটর এখানে তো অল্প কয়েকটা। আমি তো আপনাকে আমার এডিটর হিসেবে এডিটর হিসেবে রেখেছি, আপনি শুধু আমার ফেস ক্রিয়েট করবেন, ফেস ডিজাইন করবেন, কাজ হচ্ছে এটা, এর বাইরে আর কোনো কাজ নেই, শুধু কমেন্ট চেক করবেন, কথা বুঝছি। আপনি আমার পোস্ট আপলোড করবেন, পোস্ট ডিজাইন করবেন, দ্যাটস ইট। আপনি আমার অ্যাফেয়ার্সের কাজ নেই তো, কারণ সেটা হচ্ছে লাইসেন্স, কারণ অ্যাফেয়ার্সের ভিতরে অনেক সময় আমাদের প্রিমিয়াম থিম আর ইত্যাদি বিষয়গুলো থাকে। ওকে, বুঝতে পারছি? জি জি ওকে, সো এখান থেকে আমরা ইউজার করলাম অ্যান্ড আমরা চেক করলাম অ্যাকচুয়ালি ওই ইউজার দিয়ে অ্যাকচুয়ালি প্রবেশ করলে কী হয়, প্রবেশ করতে পারে কিনা। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের টুলস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের অ্যাকচুয়ালি অ্যাভেলেবল টুলস যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেখাবে। ইনপুট, আমাদেরকে ইম্পোর্ট বলতে আমাদের এখান থেকে আমার যদি পূর্বের কোনো ওয়েবসাইট থাকে, সেটাকে যদি আমি এখান থেকে ইম্পোর্ট করতে চেষ্টা করলে আমাদের ইম্পোর্টের কাজ আছে। আমি এই সাইটটাকে যদি আমার কাছে জমা রাখতে চাই, এক্সপোর্ট করতে পারি। আমার সাইটের বর্তমান ওর শক্তি সামর্থ্য কেমন আছে, হ্যাঁ, কত দুর্বল বা কত স্ট্রং আছে, আমরা এখানে সাইটে হতে দেখতে পারি। আমার পার্সোনাল এক্সপোর্ট পার্সোনাল ডাটা, আমি কোনো আমার পার্সোনাল ডাটা যদি এক্সপোর্ট করতে চাই, এখান থেকে আমি এগুলো যদি আমার কাছে রেখে দিতে চাই, অফকোর্স আমি সেটা করতে পারি এখানে ক্লিক করে। আমার এখানে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেটা যদি আমি ডিলিট করতে চাই, সিম্পল এটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি খুব বেশি একটা কাজ হয় না, আমরা এগুলো এক্সটার্নাল প্লাগইন ব্যবহার করে করবো ইনশাআল্লাহ। এরপরে যেমন আমরা এখানে সেটিংস আছে, সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখন সেটিংসগুলো দেখছি। সেটিংসের মধ্যে প্রথমে গেলে আপনি জেনারেল পাচ্ছেন, সিম্পল আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, এই মুহূর্তে আমার এগুলো দরকার নেই। সিম্পল সেটিংস থেকে জেনারেল। আমরা এই সাইটের জন্য অ্যাকচুয়ালি একটা টাইটেল দিয়েছিলাম লিজেন্ড ডেভেলপার, সো হিয়ার ইট ইজ। আমি একটা স্লোগান এখানে দিতে হবে, দিতে কল ট্যাগ লাইন, আমি এখানে স্লোগান দেবো সিম্পল স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট আমি দিয়ে দিলাম। এখানে আমাদের সাইট অ্যাড্রেস, এটা যেহেতু লোকাল সার্ভার করছি, আমাদের সাইটের মেইন অ্যাড্রেসটা এরকম হবে। আমার এটা একটা অ্যাডমিন, আমি যখন এই সাইটটা ক্রিয়েট করেছি তখন একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম amorech@gmail.com। এখানে অবশ্যই চেক দিয়ে রাখতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি নিউ অ্যাকাউন্ট রেজিস্টার। আপনি যদি ওয়েবসাইটে রেজিস্টার আর সাইন আপের কোনো অপশন রাখেন, মাস্ট বি আপনাকে এটা দিয়ে রাখতে হবে। অ্যান্ড অবশ্যই নিউ ইউজার ক্রিয়েট করার জন্য অবশ্যই তার এটা সাবস্ক্রাইব নামে বিষয়টা থাকবে, আপনি অন্য কিছু দিবেন না। ল্যাঙ্গুয়েজ, এটা অফকোর্স এটা ইংলিশ থাকবে, স্ট্যান্ডার্ড ইউনাইটেড স্টেট, আপনি চাইলে ইউনাইটেড কিংডম আর সামথিং করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। এখানে আপনার ডেট যে বিষয়গুলো আছে, এগুলো ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, সিম্পল সেভ সাইজ। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে রাইটিংস। সিম্পল আমি চলে যাবো রাইটিংসে। খেয়াল করেন আমি যে যে বিষয়গুলো চেঞ্জ করছি এগুলো মাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে আমাদের যেটা আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এটাকে বুম ক্যাটাগরি থাকবে। আমাদের কাছে 3টা ক্যাটাগরি কিন্তু আছে, একটা হচ্ছে বুম ক্যাটাগরি, একটা কুল ক্যাটাগরি, আর একটা হচ্ছে স্মার্ট ক্যাটাগরি। সেটা ডিফল্ট আমি
বুম ক্যাটাগরিতে রেখে দিচ্ছি। আরেকটা হচ্ছে পোস্ট কোন ফরম্যাটে অ্যাকচুয়ালি মানে থাকবে, এটা অ্যাসাইড থাকবে নাকি সেট ফরম্যাট থাকবে, গ্যালারি ফরম্যাট থাকবে, ইমেজ ফরম্যাট, বেসিক্যালি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে। ওকে, এখানে যাহা কিছু আছে তাহাই থাকবে, এটা নিয়ে আপাতত কোনো কাজ নেই, সিম্পল সেভ চেঞ্জ করে দিতে হবে। এটার পরবর্তীতে আমাদের মেল সার্ভার নিয়ে কাজ করবো, সেটা পরে এই মুহূর্তে মাথা খারাপ করতে চাই না আমি, কেমন? আমরা এবার রিডিংসে চলে যাচ্ছি। অ্যান্ড লেটস সি আমরা এবার এখান থেকে রিডিং ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে স্ট্যাটিককে সিলেক্ট করা। এই হোম পেজের জন্য আমরা হোমটাকে ধরবো। আপনি দেখেন এখন যদি আমরা এখান থেকে আউটপুটটা দেখি তাহলে কোনটা আসে হোম পেজ, আমাদের থিমের সাথে যে হোমটা ছিল সেই পেজটা কিন্তু এখানে আসতেছে, রাইট? এই যে পোস্ট সহকারে, তাই না? বাট আমরা যদি এখন এখান থেকে হোম পেজের জন্য আমাদের হোম পেজটা সিলেক্ট করে দিই, ব্লগের জন্য এই ব্লগ পেজটা যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখবো আমাদের এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা সিম্পল হোম পেজের জন্য আমাদের হোম পেজ দিয়েছি, ব্লগ পেজের জন্য আমাদের একটা ব্লগ পেজ যেটা আমরা তৈরি করেছি সেটা সিম্পল সেভ চেঞ্জ করেছি। এবার যদি আমরা তাকে রিফ্রেশ করি, এবার সে মহাখুশি হয়ে যাবে, ওয়েলকাম টু বুম অ্যান্ড কুল, অ্যান্ড হিয়ার ইট ইজ। এখন আমাদের ব্লগ কোথায়? ব্লগ কিন্তু ব্লগ পেজেই যাবে, ব্লগ কিন্তু আর এখানে শো করবে না। আমরা যদি ব্লগে যাই, অ্যান্ড হিয়ার ইজ ব্লগ, কংগ্রেচুলেশনস। বুঝতে পারছি? জি ক্লিয়ার? এরপরে যেন আমাদের ডিসকাশন একটা অপশন আছে, সিম্পল ডিসকাশনে গেলে অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছু ধরার দরকার না, আমি এখানে কোনো কিছু ধরছি না আপাতত। এই মুহূর্তে এগুলোরও কাজ আছে কিন্তু প্রজেক্ট আমরা দেখাবো। এই মুহূর্তে আমি মানে কি করব না, আপনাদের বেশি ঝামেলায় পালাবো না। এটা অ্যাকচুয়ালি মিডিয়া যেটা আছে সেটা একদম ক্যাটাগরি এগুলোই থাকবে, এটা আপনার কিছু করার দরকার। যদি আপনার পরবর্তীতে এগুলো বড় ছোটো করার প্রয়োজন হয়, অফকোর্স ইউ ক্যান, ঠিক আছে? বাট এর ডিফল্ট যেটা আছে 150 150 300 300 120 আই মিন 1024 1024 এটাই অ্যাকচুয়ালি থাকবে। ইট ইজ আ কল পারমালিঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পারমালিঙ্ক, রিমেম্বার। এই পারমালিঙ্কের মধ্যে আপনি যখন হচ্ছে একটা পোস্টকে আই মিন একটা ওয়েবসাইটকে যখন আপনি এসইও করবেন বা কোনো একটা পোস্টকে আপনি এসইও করবেন, মাস্ট রিমেম্বার এখান থেকে অবশ্যই পারমালিঙ্কে গিয়ে এখান থেকে যেটাই থাকবে, অনেক সময় আমাদের এই প্ল্যান থাকে, ডেট অ্যান্ড টাইম থাকে, মান্থ অ্যান্ড নেম থাকে, অ্যান্ড হচ্ছে নিউমারিক থাকে, অবশ্যই আপনাকে এখানে পোস্ট নেমটাই সিলেক্ট করে দিতে হবে। আমি এটা কিন্তু ডিফল্ট ছিল, তাই না? অবশ্যই আপনাকে পোস্ট নেম সিলেক্ট করতে হবে। এই যে পোস্ট নেমটা হচ্ছে আপনার পোস্টের ডিরেক্ট নামটা থাকবে। কেন স্যার পোস্ট নেম দিতে হবে? এর মধ্যে ধরুন আমি যদি এখান থেকে পোস্ট নেমটা সিলেক্ট করি, যে পোস্টটা আমি ওপেন করলাম, দেখেন এই পোস্টের সাথে কতগুলো কি আসতেছে, index.php সাথে তার তারিখ কিছু আছে, অ্যাজ হচ্ছে পোস্টের নামটা হচ্ছে বুম অ্যান্ড কুল, তাই না? পোস্টের নাম কি? বুম কুল। আমরা ধরেন এখান থেকে এই যে এখন পোস্ট নেমটা দিয়ে যদি সেভ করি, আগে কাস্টম ছিল, এখন আমরা পোস্ট নেম দিয়ে সেভ করেছি, সেভ করলে সে গ্রিন মার্ক করবে যে পোস্ট সেভ হয়েছে। আমরা যদি এখন দেখি এটার কতগুলো আছে, তারিখ আছে, তাই না? 2022 10 20, এরপর বুম কুল। আমরা এখন যদি রিফ্রেশ করি, and you will see the changes. ওকে, অনলি index.php চলে গেছে, বুম অ্যান্ড কুল চলে আসছে। ক্লিয়ার? আমরা অ্যাগেইন হোম পেজে যাচ্ছি, অ্যাগেইন ব্লগে যাচ্ছি, and let's see ব্লগ পেজ ডিফল্ট। আমরা এবার পোস্টটাকে ওপেন করছি, অ্যান্ড সিম্পল বুম অ্যান্ড কুল। মজা না? মজা? দ্যাটস দ্য কল পারমালিঙ্ক। ওকে, আমি আরেকটু দেখি এখানে আবার যদি আমি কাস্টম দিই, সিম্পল সেভ চেঞ্জ করি, এটা আবার কাস্টম দিয়েছি বা অন্য কিছু যেটাই দেন সেটাই আমি দিচ্ছি, কেমন? আমি এখন যদি আবার হচ্ছে আমার হোম পেজে যাই, সিম্পল হোম পেজ, লেটস সি আমি আবার ব্লগে যাব, সিম্পল অ্যাগেইন ব্লগ, অ্যান্ড এখন যদি আবার দিই এই ব্লগে যদি আমি ওপেন করি, দেখবো আমাদের এই সাইটের পরে আমাদের বুম কুল। আচ্ছা, এটাকে আমরা সেভ করছি, এটা হয় না, আমরা এটা সিলেক্ট করে সেভ করি নি, ঠিক আছে? সেভ না করার কারণে অ্যাকচুয়ালি আমাদের পূর্বেরটা এখানে চলে আসছে। at this moment is saved, right? এটা অ্যাকচুয়ালি পোস্ট নেমটা সেভ হয়েছে, ঠিক আছে? এখান থেকে লাভ দিয়ে চলে আসছে যে বস তুমি আবার উল্টো করছো, মানে সে বলতেছে তুমি ভুল করতেছে, কিন্তু সাবধান হও, ঠিক আছে? এরপর যেন আমাদের ফাইব্রিসির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ফাইব্রিসি পলিসি নামে একটা পেজ থাকবে, যেটাকে আমরা ক্রিয়েট করে সেট আপ করে দিতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফরম্যাট। আমরা ফাইব্রিসি পলিসি নামে পেজটা এখান থেকে হচ্ছে এটা ক্রিয়েট করতে পারি, অথবা পেজ থেকে অ্যাড নিউতে আমরা ক্লিক করে দিতে পারি। তো সিম্পল পেজ থেকে অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে আমাদের দেখি, এখানে আমরা ক্লিক করলে দেখুন ফাইব্রিসি পলিসি নামে কোনো পেজ কিন্তু নাই। তো দ্যাটস ওয়াই আমার এখানে ফাইব্রিসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওয়াই কেন ক্রিয়েট করতে হবে? রিজনটা হচ্ছে আমার ওয়েবসাইটে কিছু তো টার্মস থাকবে, তাই না? দ্যাটস আমি এখানে ফাইব্রিসি পলিসি নামে কিছুটা পেজ ক্রিয়েট করলাম, সেখানে আমি বলে দিতে পারি লাইক হচ্ছে যে বুম ফাইব্রিসিয়ান পলিসি। ওকে, জাস্ট কিপ এনজয় স্যার, জাস্ট বুম ফাইব্রিসি পলিসি। অ্যান্ড সিম্পল আমার এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, আপাতত আমি কিছু দিচ্ছি না, সিম্পল পাবলিশ করছি, সিম্পল পাবলিশড। ওকে,
পাবলিশ করে নিলাম এন্ড এখানে আমি একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেন হচ্ছে আমরা এখানে যদি ড্রপ ডাউন করি অ্যান্ড সিলেক্ট দিস হোম প্রাইভেসি পলিসি, হিয়ার ইট ইজ ইট কুল রাইট, অ্যান্ড সিম্পল সিলেক্ট অ্যান্ড অফ কোর্স ইউজ দিস স্পেস। Okay, that's all about this dashboard in WordPress on local server. Hopefully we can enjoy and hopefully we can do perfect inshallah everything. পারবো। এরপর আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কলাপস মেনু। কলাপস মেনুটা কখন আসবে, যেটা হচ্ছে আপনি যদি এখান থেকে এই বিষয়গুলো যদি হাইট মানে এই যে মেনু শুধু আইকনগুলো দেখতে চান যেটা কি আছে, হ্যাঁ এটা আপনি কখন করবেন, এটা ধরুন আপনি এখন ধরুন আপনি জানেন এটা হচ্ছে লাইক হচ্ছে ড্যাশবোর্ড, এটা পোস্ট, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়া, এটা পেজ, এটা কমেন্টস, এটা অ্যাপিয়ারেন্স, এটা প্লাগইনস, এটা ইউজার, এটা টুলস, এটা সেটিংস অ্যান্ড এটা কলাপস। যখন আপনি টুলস দেখে বলতে পারবেন যে এটা কোনটা কি, তখন আপনার এই কলাপসের কাজ, এর আগে না। বুঝতে পারছি? যেমন আমি যেমনটা হচ্ছে এটা কলাপস ছাড়া কিন্তু বলতে পারবো, মানে ওটা দরকার হয় না, বেসিক্যালি এটা আপনার হবে না, এটা আপনি যখন কাজ করবেন না। আমি এখন ড্যাশবোর্ডে যাবো, সিম্পল ড্যাশবোর্ড, তাই না? আমি এখন হচ্ছে সিম্পল পেজে যাবো, হেয়ার ইজ পেজ, ঠিক আছে? আমি সিম্পল এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবো, হেয়ার ইজ অ্যাপিয়ারেন্স, রাইট? আমি এখন হচ্ছে ইউজারে যাবো, হেয়ার ইজ ইউজার, কুল। বাট এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেটা অপশন সহকারে বের হবে, কোনটার নাম কি সেটা সহকারে বের হচ্ছে। এটা হচ্ছে আপনার বেসিক্যালি এই বোর্ডটাকে একটু বড় করা, দ্যাটস ইট। ক্লিয়ার? সে হচ্ছে আবার বিষয়। আমরা আমাদের এই ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে আশা করছি আমরা প্রত্যেকে পারফেক্টলি বুঝতে পেরেছি আসলে আমাদের ড্যাশবোর্ডটা কীভাবে আমরা পারফেক্টলি ব্যবহার করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আমরা কি একটা ম্যাজিক দেখবো? স্যার দেখেন, দেখবো ম্যাজিক দেখবো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এট দিস টাইম জাস্ট আমরা ম্যাজিকটা একটু দেখে ফেলি। ওকে, আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। ওকে, সো জি স্যার। আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে। আমরা ইতিমধ্যে একটা থিম নিয়েছি, তাই না? কি নিয়েছি? থিম নিয়েছি, নাম কি ছিল? অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিমের এই অপশনটাতে আমরা চলে যাব, অ্যাস্ট্রা থেকে অ্যাস্ট্রা অপশনে। লেটস ক্লিক দ্য অ্যাস্ট্রা অপশন অ্যান্ড অ্যাস্ট্রা অপশনে যাওয়ার পর আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা একটু দেখে নিই ফার্স্ট। এখান থেকে আমরা আমাদের আউটপুট দেখব, সিম্পল আউটপুট। আউটপুটের যেটা আমরা দিয়েছি মুভমেন্ট কুল সেটাই কিন্তু আছে। এখন আমি চাই যে এক ক্লিকে ডেমো ইনপুট কীভাবে করব, কীভাবে ডেমো ইনপুট। থিম ইনস্টল করেছি, ডেমো ইনপুট কীভাবে করবো। সো লেটস সি দ্য ম্যাজিক। আমরা এই অ্যাস্ট্রা অপশনে আসার পরে এখানের মধ্যে আসলে সে বলবে যে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এটাতে সিম্পল ক্লিক করে দিতে হবে। এটা এক একটা থিমের এক একটা জায়গায় থাকবে, ডোন্ট ওয়ারি, আপনি একটু এক্সপার্ট হওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন। যেমন আমরা এই থিমটা করছি, আপনি এই বিষয়টা যদি একটু বোঝার চেষ্টা করেন অ্যান্ড কিপ এনজয়। ওকে, লার্নিংয়ের ক্ষেত্রে কখনো বোর ফিল করা যাবে না, শাই ফিল করা যাবে না, শেম ফিল করা যাবে না। অলওয়েজ কী থাকতে হবে? মোটিভেটেড থাকতে হবে। হ্যাঁ, এনজয়, এন্টারটেনমেন্ট, আনন্দের ছলে আপনাকে কাজ করতে হবে। এই কাজগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, ট্রাস্ট মি, ইটস মাচ ইজিয়ার, অনেক অনেক সহজ কিন্তু, ঠিক আছে? আমরা এখানে কী করলাম? সে বলতেছে যে আমি তো রাগ করছি, আপনি এখানে কী করতেছেন আসলে? হ্যাঁ আচ্ছা, আপনি যাই করেন আমি কিন্তু আপনাকে করবো এটা, ঠিক আছে? সেকেন্ড, আমি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমার এখানে চলে আসলে দেখেন আমার কতগুলো বিষয় সে নিয়ে আসতেছে, ঠিক আছে? আমার এখানে কতগুলো আছে, আমি এখান থেকে এই যে আমি যখন ওটাতে দিয়েছি তখন সে আমাকে এই বিষয়গুলো নিয়ে আসছে। আমি আমার প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে গেলে আমরা দেখবো আমাদের স্টার্টার টেমপ্লেটস নামে একটা প্লাগইন ইনস্টল হয়েছে। কি নামে? স্টার্টার টেমপ্লেট। এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সের ভিতরে কিন্তু আমাদের স্টার্টার টেমপ্লেট অপশনটা চলে আসছে, কথা বলছি? সিম্পল এটাতে আমরা ক্লিক করে দেব। আমরা যখনই ইম্পোর্ট ইনস্টল প্লাগইন সেটাতে দিয়েছি তখনই কিন্তু আমাদের ইম্পোর্টার স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পরবর্তী আমরা অ্যাপিয়ারেন্স থেকে কোথায় গিয়েছি? অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এই স্টার্টার টেমপ্লেট অপশনে ক্লিক করেই দেন আমরা এখানে এসেছি। এখন আমাকে বলতেছে হ্যাঁ যে ম্যাম আপনি কি ওয়েবসাইট বিল্ড করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটার জন্য আসছি। তো সিম্পল ক্লিক করেন না এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও। আমরা এই মুহূর্তে বেবার বিল্ডার নামে একটা ওয়েবসাইট প্লাগইন দেখেছি, সেই প্লাগইনটা আমরা সিলেক্ট করছি, বেবার বিল্ডার। ইতিমধ্যে আমরা সেই বেবার বিল্ডার দিয়ে একটা সেকশনে কিন্তু ডিজাইন করেছি, রাইট না? আমরা এখান থেকে এক ক্লিকে একটা ওয়েবসাইট করে ফেলবো, সিম্পল ক্লিক। কি ওয়েবসাইট চাই? হ্যাঁ, লাইক আপনি লয়ার, আপনি কি একটা ব্র্যান্ড স্টোর করতে চান, আপনি একটা ডিজিটাল মার্কেটার, আপনি একটা পার্সোনাল পোর্টফোলিও করতে চান, আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট করতে চান, একটা সেলুন ওয়েবসাইট করতে চান, হ্যাঁ কত ধরনের ওয়েবসাইট আছে না?
অনেক অনেক ধরনের ওয়েবসাইট আপনি এখানে আছে, বাট এখানে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম বোথ অফ কনসেপ্ট হিয়ার। ওকে, সো রিমেম্বার এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটি। আমরা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করে ফেলি, কেমন? রেস্টুরেন্ট, আমরা সিম্পল ক্লিক করবো, হিয়ার ইজ বিবিকিউ রেস্টুরেন্ট, ইটস রিয়েলি কুল, সার্ভস অসাম অ্যান্ড এক্সেলেন্ট ডেমো ইজ হিয়ার। সিম্পল সিলেক্ট দিস ডেমো অ্যান্ড জাস্ট লোডিং। কুল, একটু লোডিং হবে, যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি একটু স্লো হবে, মানতে হবে, মেনে নিতে হবে এগুলা। ওকে, সো লোকাল সার্ভারের কাজ করে অনেক সময় এই ডেমোগুলো ইম্পোর্ট হতে অনেক প্রবলেম হয়, সো সমস্যার কিচ্ছু নেই। যখন আমরা অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে চলে যাবো দু একদিন, আমি নেক্সট ক্লাসে হয়তো বা আশা করছি তখন আমরা এই বিষয়গুলো এনজয় করবো। সো হিয়ার ইট ইজ, ইয়াও, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি এটা খাবেন নাকি? হ্যাঁ, আমরা এখান থেকে যে ডেমোগুলো দেখছি, ইয়ামি রাইট, দিস ইজ কুল অ্যান্ড বুম ফুড রেস্টুরেন্টস, সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ। ওকে, অ্যান্ড কন্টিনিউ, অ্যান্ড আমাকে বলতেছে এই আপনার নাম কি, দিয়ে দেবো, দিস ইজ রবিউল, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন না, দিয়ে দিলাম। এখানে বলতেছে আপনি কি বিগিনার না ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট লেভেল। এখন আমি তো স্যার বিগিনার, সো সিম্পল আই জাস্ট এ বিগিনার। ওকে, এটা আপনি না দিলেও চলবে, জাস্ট আপনি দিয়ে নিচ্ছি, কেমন? অ্যান্ড এটা আগে কার জন্য করছেন? ইজ ইট ইউরসেলফ অর ইউ কোম্পানি অর ইউ ক্লায়েন্ট? Of course you wanna select yourself or your company. Please don't do this on your client. আপনি your client কখনো দিবেন না, জাস্ট আপনার জন্য দিবেন, জাস্ট myself. Okay, as of course I wanna agree all kinds of terms and conditions, all kinds of privacy policy. Yes, agree. এখানে সবগুলোতে যেন চেক থাকে, মনে রাখতে হবে, সিম্পল submit and do it my website. And finally just building your website, and few minutes later you see the magic as boom and school. Just wait, because আমাদের এই মুহূর্তে যে সাইটটা আছে এটা অ্যাকচুয়ালি আপলোডিং প্রসেস গোয়িং অন, আপলোড চলছে, আপলোড হচ্ছে। হ্যাঁ, আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। ওকে, আমরা এখানটাতে একটু সময় নেব, এটা অনেক সময় লোকাল সার্ভারের কাজ করলে আমাদের এই বিষয়গুলো হয় না, ঠিক আছে, আবার অনেক সময় হয়ে যায়। কথা বলছি, আপনাদের সবাইকে কিন্তু করতে হবে, হইতে হবে সবার। যদি আমার হয় বুঝতে হবে আপনারও হবে, ঠিক কি না? কথা কয় না, ঠিক বলেন? ঠিক ঠিক ঠিক। ঠিক। ওকে, তো সবার হবে ইনশাআল্লাহ। মাত্র 11%, এটা কিন্তু আসলে একদিন ঠিকভাবে ফুটতে পারে না। দেখেন কোথায় ছিল, 11তে আছে। হ্যাঁ, একটু পরে দেখবেন সে কততে চলে যায়। 11 পরে বেসিক্যালি 12 হয়, তারপর 13 হয়, তারপর 14 হয়, তাই না? আর সেখানের মধ্যে ব্রেক করে ফেলবে একদম, সে হুট করে 60তে চলে যাবে, 90তে চলে যাবে, 100 করে ফেলবে। হ্যাঁ, তো আমরা যখনই এই ধরনের পর্যায়ে বা এই ধরনের সিচুয়েশন আসবে, আমরা সবসময়, বিশেষ করে আপনারা যারা আছেন, এজ এ মুসলিম যারা আছেন, আসসাবুর আসসাবুর। ওয়াও মাশাআল্লাহ, এই কে আপনি, কে বলছেন? স্যার আমি আপনার এই আগে টিউটোরিয়াল গুলো দেখছিলাম তো স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখানে আসলে একটু স্মরণ করবো আল্লাহর ওই সর্বশেষ নাম আসসাবুর, আসসাবুর, বিকজ ট্রাস্ট মি ইটস আ ম্যাজিক্যাল একটা, আপনি কি, এটা একটা মিরাকেল ব্যাপার। আপনি চিন্তাও করতে পারেন আপনার ধৈর্য শক্তি কোন লেভেলে গেছে। কথা বুঝছি, ইটস রিয়েলি ইমাজিন। ঠিক আছে, এটা কল্পনাতীত বলতে হবে, ঠিক আছে। সো সেই আসসাবুর নাম স্মরণ করবেন, আশা করছি মন সৃষ্টিকর্তা আপনার ধৈর্য শক্তি যেটা আছে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে, যেটা আপনি আপনার ধৈর্য দেখে আপনি অবাক হবেন, ও মাই গড, এটাকে আমি, ট্রাস্ট মি। সো হোপফুলি আমরা এটা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো সবাই। আমরা যারা যারা করবো ফার্স্ট করে একটু চ্যাট বক্সে ইয়াসটা লিখে ফেলবো, ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস। যারা মুসলিম আছে, যারা মুসলিম অফকোর্স ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়াস। কতজন কাউন্ট করছে আমার সাথে, যিনি রেসপন্স করছেন আপনি কাউন্ট করেন, যিনি রেসপন্সের দায়িত্বে আছেন কতজন অ্যাকচুয়ালি রেসপন্স করছে যে হ্যাঁ ইয়েস। বাবা এখানে বলছি ই কমার্স, হ্যাঁ সাহস কত বড় ই কমার্সের কথা বলে এখন। হ্যাঁ, মাত্র ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে করছে, ড্যাশবোর্ডে চলে আসছে, সে বলছে ই কমার্স করার জন্য। তবে যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা এত স্লো হলে এটা অ্যাকচুয়ালি অবস্থা খারাপ হয়ে যাবে। সে অ্যাকচুয়ালি এরকম হলে সে কিন্তু ইরোড দিয়ে দিবে, কারণ এটা আরো অনেক ফাস্ট হতে হবে। না হয়ে গেছে স্যার, এই যে 90%। হয়ে যাবে, সমস্যা নাই। কোথায় থেকে কোথায় যাচ্ছে, যদি আমার হয় বিপদ কিন্তু আপনাদের আছে, সবার হইতে হবে। কথা বুঝছি, সবার হইতে হবে, সবাইকে কিন্তু ফাইনালি এই কাজটা করে
অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যান্ড ফাইনালি কংগ্রেচুলেশনস এভরিওয়ান। সো কংগ্রেচুলেশনস। ওয়াও, ইউ আমাকে কি যেন মারছে এগুলো, হ্যাঁ এখানে এই বলতেছে হ্যাঁ ম্যান তোমাকে অভিনন্দন। হ্যাঁ কি বলছে এটা আসলে আমি জানি না, আমি নিজ থেকে বলছি এটা, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব। তো আমরা এখান থেকে ভিজিট করতে পারি, অথবা আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে ক্লিক করে এক্সিট টু ড্যাশবোর্ড। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম। কোথায় গেলাম? ড্যাশবোর্ড। কাম অন। আমরা এবার এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে, রাগ করে আর কিছু নাই। আমরা এখান থেকে কেটে এবার আমরা আমাদের আউটপুটটা ভিজিট করবো। অ্যান্ড কংগ্রেচুলেশনস। রেডি, 1 2 কাম অন। 3 বলবো না এখন, লোডিং হোক। হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই পর্যায়ে আমরা আজকের এই সেশনটি সত্যি বুম অ্যান্ড কুল একটা সেশন হয়েছে। হোপফুলি উই ক্যান এনজয়। আমরা সত্যি এনজয় করেছি, অ্যান্ড আশা করছি আমরা এই যে ডিজাইনটুকু আমরা আমাদের মতো করেই সম্পূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রাইট? সো চলে আসলাম। Come on, loading. Come on, come on, come on, come on. Okay, come on. It's the Hey, BBQ. already. Wow. So congratulations. Congratulations everyone. So we are now ready to this restaurant website business. আপনি restaurant website করতে চান, so here it is. It is really free and excellent demo. Okay. রান্না বান্না শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে আগুন ধরছে, হ্যাঁ আগুন জ্বলছে, জ্বলবে। ওকে, দেখছেন মা? এটা 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 কি বলে বলতে পারবেন কি? হ্যাঁ পারবেন, এটা পারবে না। ওকে, আমি এখানে ধরেন আমার আমার একটা যদি কখনো আমি রেস্টুরেন্ট ওয়েবসাইটে নাম দিব কি, বুম এন্ড বারবিকিউ বলেন কি স্যার? হ্যাঁ বারবিকিউ। আচ্ছা, এটা আমি জানি না এটা নাম কি, ঠিক আছে, আমি জানি না। জানলেও হচ্ছে বলতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি বললে যদি ভুল বলে ফেলি তাহলে বিপদ আছে না। কারণ এখানে কেউ জানে তাহলে বলবে যে স্যার আপনি কি বলছেন এটা। হ্যাঁ কেউ বলতে পারেন এটা চাপ বলতে পারেন, এটা চাপ না অবশ্য, এটা অন্য কিছু হবে। আসলে আমি ক্লিয়ার না এটা আসলে। আর এটা বুম এন্ড কুল। হ্যাঁ দ্যাটস, আমি এখানে যাচ্ছি, এই যে মুভমেন্ট কুল বানাই দিব এখন। এখানে স্টিক সেন্স বিবিকিউ আছে, সেম ফল আমরা বানাই দেব। যদি কখনো শুনেন যে বুমেন কুল নামে কোন রেস্টুরেন্ট, মনে রাখবেন যে সেটা আমার, ঠিক আছে। রাইট রাইট স্যার, রাইট। আমি এখানে দিয়ে দিচ্ছি দিস ইজ বুম অ্যান্ড কুল। ওকে, দিস ইজ বুম অ্যান্ড কুল। ওকে, সো সিম্পল সেট অ্যান্ড ডান। ওকে, আমরা ডান করে দিলাম অ্যান্ড কংগ্রেচুলেশনস, উই ক্যান চেঞ্জ, রাইট? পারবো ইনশাআল্লাহ, জি পারবো। পারবো স্যার। সো এই পর্যায়ে আমরা আমাদের এটাকে সেভ করবো অ্যান্ড ডান পাবলিশড। এই পর্যায়ে এটা স্যার আমাদের, এটা এটা যে ঘুরতেছে এটা কি স্লাইডার না কোনো ভিডিও ইমেজ? কোনটা? এটা ভিডিও, ওই যে ভিডিও, ভিডিও। ভিডিও, জি। ওকে, আমরা এখান থেকে এটা ডান করে নিলাম, এই পর্যায়ে আমরা এটাকে কি করব, আউটপুটটা দেখব। লেটস সি আওয়ার আউটপুট ইজ আ বুম অ্যান্ড কুল রেস্টুরেন্ট। ওকে, আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই বুম অ্যান্ড কুল রেস্টুরেন্টে। ওকে, কংগ্রেচুলেশনস, congratulations everyone. So let's see, our website is here, is our website, and it's really awesome, excellent food here. Okay, okay, cool. হ্যাঁ এখানে কি আছে? ওকে, ভালোবাসা আছে, হ্যাঁ চমৎকার, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো এই পুরো থিমটাকে, এই পুরো ডিজাইনটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। আপনাদের এই মুহূর্তে যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে এই ফুললি ড্যাশবোর্ডটাকে আপনি ডিসকাস করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করে ফাইনালি থিম ইনস্টল করে ওই থিমের ড্যামে ইম্পোর্ট করে আপনাকে এখানের মধ্যে আপনার স্বপ্নের একটা নাম দিতে হবে। যদি কখনো আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট করতে যান আপনার একটা নাম দিতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সো হোপফুলি আমরা সবাই এনজয় করেছি আজকের সেশনটি। আমি আজকে কাজী সাহেবের কাছে চলে যাচ্ছি একদম, অ্যাকচুয়ালি হোপফুলি উই ক্যান এনজয় দিস সেশন, রাইট? কে আমাদের সেশন একটা ফিডব্যাক চাই, ফার্স্ট একটা ফিডব্যাক চাই, ঠিক আছে। জোবায়ের সাহেব, আমি একদম জোবায়ের কাছে চলে যাচ্ছি, মিস্টার জোবায়ের সাহেব, মোহাম্মদ জোবায়ের। প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, টার্ন অন ইউর মাইক্রোফোন, নট অফ। মিস্টার জোবায়ের সাহেব, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন জি স্যার। কেমন লাগছে অ্যাকচুয়াল?
আলহামদুলিল্লাহ স্যার, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু, অনেক ব্যাপার ক্লিয়ার হলাম, কিছুটা জানতাম। বেশ ভালো লাগছে, ইনশাল্লাহ কনফিডেন্ট, বি কনফিডেন্ট, ইনশাল্লাহ পারবো। Good job. Inshallah. Hopefully together you can do better, inshallah. ইনশাল্লাহ Mr. স্যার। Hadatul Kobe Shaheb. Sir. Kobe Shaheb. জি, ফাস্ট করে বলতে হবে, ফাস্ট। আজকে যেটা দেখলাম আসলে এরকম এত সহজে করা যায় চিন্তা করতে পারি, ভালো লাগছে অনেক স্যার। ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ, বেস্ট উইশেস ফর ইউ মিস্টার কবির সাহেব। অ্যান্ড লাস্ট আমাদের সাথে আছেন মিস্টার কাজী সাহেব। স্যার একদম বিগিনার, দেখে আমাদের বিগিনার থেকে রেসপন্সটা নেই। স্যার কি জি বলেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার পিসিতে অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, একটা সাইটও আছে, যদিও কাজ করি না। কিন্তু এখন কি নতুন করে আবার লোকাল হোস্টে নতুন করে কি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলে কাজ করবে, করা যাবে? ইয়াস, ওয়াই নট, অফকোর্স কাজ করবে। ঠিক আছে। আর 2 নম্বরে আপনার যে রেস্টুরেন্ট, এটা কি কাস্টমাইজ করা যাবে? মনে করেন মেনু টেনু বা সব কিছু এভরিথিং সব কাস্টমাইজ করা করা যাবে? যাবে, ইয়াস, এভরিথিং কাস্টমাইজ করা যাবে। আমরা সেটা নেক্সট ক্লাসে বলবো। এক ক্লাসে যদি এতগুলো দেই স্যার, সব ঘুরে পড়ে যাবে। না না না, করা যাবে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স করা যাবে। আমরা নেক্সট ক্লাসে সেই ম্যাজিক্যাল সেশনটা দেখবো এখন স্যার ইনশাআল্লাহ। তো শেষের পথে একটু ভিডিওটা কোথায় দেবেন, না আজকে ভিডিওটা সেটা জানাই দেবেন। আপনি আমাকে ক্লাসের আগে ফিডব্যাক করতেন যে আসলে কেমন লাগছে ওভারঅল, সেটা বলেন। জি, মাশাআল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে, বুঝতে পারছেন সব? জি জি। বুঝে গেছে কালকে প্র্যাকটিস করে বোঝা যাবে কোথায় শর্ট আছে কিনা। ইনশাআল্লাহ। তো মনোয়ার সাহেব। আশা করি স্যার স্যার ভিডিওটা ওনাকে পাওয়া যাচ্ছে। যতটা বিগিনার ভাবতেছেন আসলে কিন্তু উনি ততটা না বিগিনার না, না। উনি অযথা বলছে, উনি বলে কোনো সাইট আছে, ঠিক আছে, আমি তো এর ওকে। তাই তো বললাম স্যার, জি উনি এক্সকিউজ মি, একটা এক্সকিউজ মি। হুম, জি জি হ্যালো, জি জি এক্সকিউজ মি, আসলে আমি সাইডে একটা আছে কিন্তু কাজ করি না, বুঝতে পারছেন? কাজ করি না, আচ্ছা, কাজটা জি সাইড জি, করে রাখছিলাম, একটা ঠিক আছে কাজী সাহেব, করে সমস্যা নেই। রাখছিলাম কিন্তু কাজ করিনি আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ ওকে। কাজী সাহেব, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি মিস্টার ফিরোজ সাহেবের কাছে। দিস ইজ ফার্স্ট 20 সেকেন্ডসের মধ্যে ফিডব্যাক হবে। মিস্টার ফিরোজ খান সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। থ্যাংক ইউ স্যার। মানে একটা সেশনে যে সবকিছু এত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া পেয়ে গেছি জিনিসটার উপরে। সো আমি মনে করি যে এভরিথিং ইজ ওকে, রিয়েলি ইটস বুম এন্ড কুল। Wow, thank you very much. Thank you very much, and I'm really thankful to you, Mr. Firoz Khan Sahib. Hopefully, থ্যাংক ইউ স্যার। together you can do better, inshallah. Inshallah. শিওর, ইনশাল্লাহ। And আমরা আর কেউ হ্যান্ড রেজ করিয়েন না, and আমরা এরপরে চলে যাচ্ছি মিস্টার তুর্জু রয় সাহেবের কাছে। মিস্টার তুর্জু রয় দেবনাথ। জি স্যার, আদাব স্যার। জি, আদব। স্যার, আমার আসলে এই বিষয়ে পূর্বে কোনো ধারণা নাই, তো আজকে ক্লাস করলাম, অনেক ভালো লাগলো, খুব এনজয় করলাম স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এগিয়ে যাবে ইনশাল্লাহ। প্র্যাকটিস কিপ কন্টিনিউ আট। ওকে স্যার, ওকে। অ্যান্ড আমরা চলে যাচ্ছি মিস্টার ইব্রাহিম হোসেন সাহেবের কাছে। মিস্টার ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট, আপনি ঘুমায় ঘুমায় ক্লাস করছেন, কথার মধ্যে ঘুমের বা আওয়াজ পাওয়া যাচ্ছে। না স্যার, আমি বসে আছি স্যার। জি, বলেন। আমার সবচেয়ে ভালো লাগলো ওই যে বিবিকিউ, যে থিমটা আপনি আর কি দিয়ে রেস্টুরেন্টের কাজটা করলেন, এটা খুব মানে বুম এন্ড কুল লাগলো স্যার। তাই জি স্যার। এগিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ স্যার, এগিয়ে যেতেই হবে আর কি। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের ভিডিওটা স্টপ করছি, কেমন? ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ।